হচ্ছে আস্তিক দর্শন, এবং এরা হচ্ছে সরাসরি যেরকম মীমাংসক এবং বেদান্ত যেরকম সরাসরি বেদের উপর নির্ভর করে, এরা বেদের উপর নির্ভর করে কিন্তু সরাসরি ওইভাবে মীমাংসক এবং বেদান্ত দার্শনিকদের মতো নয়। এবার ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে, না ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম। এবার এই গৌতমকে কিন্তু না অক্ষপাতও বলা হয়, এই কারণে একে অক্ষপাত গৌতমও বলা হয়, অক্ষপাত দর্শনও বলা হয়ে থাকে। হ্যাঁ, এবার ন্যায় দর্শনের প্রধান যে উদ্দেশ্য, ন্যায় দর্শনের প্রধান উদ্দেশ্যটা হচ্ছে যথার্থ জ্ঞান অর্জনের মাধ্যমে জীবকে মুক্তি প্রদান করা। তাহলে ন্যায় দর্শনের মূল লক্ষ্যটা কি বুঝতে পারলে? তার লক্ষ্য হচ্ছে যথার্থ জ্ঞান অর্জনের মাধ্যমে জীবকে দুঃখ থেকে মুক্তি লাভ করা। এবার যদি প্রশ্ন হয় যে বলো তো ন্যায় দার্শনিক মুক্তি সম্পর্কে কোন মার্গ স্বীকার করে, কি বলবে? একদম জ্ঞান মার্গী। তারা বলে যে জ্ঞান লাভ হলে অপবর্গ লাভ হয় বা মুক্তি লাভ হয় বা নিশ্রেয় লাভ হয়। তাহলে ন্যায় দার্শনিকদের মত অনুসারে জ্ঞান অর্জন করলেই যেহেতু মুক্তি লাভ হয়, সেহেতু এরা জ্ঞান মার্গী। এবার এই যে ন্যায় দর্শন, এই ন্যায় দর্শন হচ্ছে যুক্তি বিচার ও তর্কের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। হ্যাঁ, তাই এই কারণে এই ন্যায় দর্শনকে কিন্তু তর্কবিদ্যা বলা হয় বা একে বাদবিদ্যাও বলা হয়। হলো, আবার এই ন্যায় দর্শনের সঙ্গে বৈশেষিক দর্শনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এবার সম্পর্ক আছে হলেও এদের মধ্যে একটা ছোট্ট পার্থক্য রয়েছে। কি না, ন্যায় দর্শন মূলত জ্ঞান তত্ত্ব, যুক্তিবিদ্যা এইগুলো নিয়ে আলোচনা করে। জ্ঞান তত্ত্ব মানে যেখানে আমাদের জ্ঞান কিভাবে উৎপন্ন হয়, বিশেষ করে প্রমাণের আলোচনা, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, এইগুলোর আলোচনাটা হয়। আর অন্যদিকে বৈশেষিক দর্শনে যেটা নিয়ে আলোচনা হয় সেটা হচ্ছে পদার্থ তত্ত্বের আলোচনা। হ্যাঁ, সত্তা তত্ত্বের আলোচনা। তো পদার্থের আলোচনা মানে আমরা দেখছি ওই যে সাতটা পদার্থর কথা, ভাব পদার্থ, অভাব পদার্থ, ওই পদার্থগুলো নিয়ে আলোচনা করা। এখানে কিন্তু প্রমাণের আলোচনাটা অতটা গুরুত্ব নয় বৈশেষিক দর্শনে। তাহলে বৈশেষিক দর্শনে পদার্থ তত্ত্ব বা সত্তা তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়। আর এই ন্যায় দর্শনকে যৌতিক বাস্তববাদী দর্শনও বলা হয়। যৌতিক বাস্তববাদী দর্শন, কারণ এখানে যুক্তি তর্কের মধ্যে দিয়ে বিষয়বস্তুগুলোকে প্রতিষ্ঠা করা হয়। আর এই ন্যায় দর্শনে বাহ্য জগতের বাস্তব অস্তিত্বকে স্বীকার করে এবং মনে করে যে জ্ঞান বাস্তব সত্যকে বা বাস্তব বস্তুটাকে প্রকাশ করে। এটা হচ্ছে বস্তুবাদী ন্যায় দার্শনিকরা। ক্লিয়ার? এবার এই ন্যায় দর্শনের দুটো শাখা রয়েছে। আমি কিন্তু বিষয়গুলো একদম সূক্ষ্মভাবে, মানে যেই জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে, যেগুলো বোঝা দরকার, সেই জায়গাগুলো কিন্তু বলে বলে যাব। তোমরা বিষয়টা মন দিয়ে শুনবে, আমি নোটস পাঠিয়ে দেবো, সেগুলো পড়বে, তবু শুনবে মন দিয়ে। ন্যায় দর্শনের দুটি শাখা, একটা হচ্ছে প্রাচীন ন্যায়, একটা নব্য ন্যায়। এবার প্রাচীন নৈয়ায়িক যারা, তার মধ্যে আমরা তো জানি যে গৌতম প্রাচীন নৈয়ায়িক, তাকে অক্ষপাদ বলা হয়, এবং তার যে লেখা বই যেখান থেকে ন্যায় দর্শন সম্পর্কে আমরা জানছি সেটাকে ন্যায় সূত্র বলছে। এই ন্যায় দর্শনের মূল গ্রন্থ তাহলে ন্যায় সূত্র। এবার প্রাচীন ন্যায়ে প্রধানত কি নিয়ে আলোচনা করা হয়? সেখানে প্রমাণ, জ্ঞান, অনুমান, তর্ক, হেত্যাভ্যাস এইগুলো নিয়ে আলোচনা করা হয়। এবং এই প্রাচীন ন্যায়ের মধ্যে বাদশায়ন, উদ্ধোধকর, বাচস্পতি মিশ্র, উদয়নাচার্য, এই পণ্ডিতরা হচ্ছে ওই ওই ধারার হচ্ছে দার্শনিক। এবং পরবর্তীকালে গঙ্গেশ উপাধ্যায়, হ্যাঁ, তিনি হচ্ছে ন্যায় দর্শনকে একটা নতুন রূপ দেয়। তিনি কিন্তু নব্য ন্যায় দার্শনিক। হ্যাঁ, তার রচিত যে বই, সে বই নাম হচ্ছে তত্ত্ব চিন্তামণি। এবং এই তত্ত্ব চিন্তামণি গ্রন্থকে কেন্দ্র করেই কিন্তু নব্য ন্যায়ের সূচনা হয়েছে। আর এই নব্য ন্যায় যুক্তি এবং বিশ্লেষণের যে ভাষা, তারা সেটা অত্যন্ত সূক্ষ্ম এবং নিখুঁত। হ্যাঁ, তো তাহলে আমরা দেখছি যে ন্যায় দর্শনের দুটো ভাগ, একটা হচ্ছে প্রাচীন ন্যায়, একটা নব্য ন্যায়। প্রাচীন ন্যায়ের মধ্যে পড়ছে কারা? না গৌতম, তারপরে বাদশায়ন, তারপরে পড়ছে ওর মধ্যে বাচস্পতি মিশ্র, উদয়নাচার্য, এরা, উদ্ধোধকর, এরা। আর নব্য ন্যায় দার্শনিককে না গঙ্গেশ উপাধ্যায়। এবং এই নব্য ন্যায়ের সূচনাটা হয়েছে তত্ত্ব চিন্তামণি গ্রন্থকে কেন্দ্র করে। হ্যাঁ, সেখানে হচ্ছে কি না ভাষা বিশ্লেষণের মধ্যে দিয়ে দর্শনের বিষয়গুলোকে সূক্ষ্ম এবং নিখুঁতভাবে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তাহলে এই গেল দর্শনের দুটো শাখা এবং পরিচয়। এবার প্রশ্ন হচ্ছে এই যে ন্যায় দর্শনের না
আলাদা আলাদা নাম রয়েছে। কিরকম নাম? ন্যায় দর্শনে বিভিন্ন নামে একে ডাকা হয়ে থাকে। যেমন এখানে যুক্তি এবং তর্কের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করা হয় বলে ন্যায় দর্শনকে তর্কবিদ্যা বলা হয়। আবার এখানে এই ন্যায় দর্শনে বিতর্ক মানে বাদ বিতণ্ডা নিয়ে বাদী পক্ষ প্রতিবাদী পক্ষ এদের সত্য নির্ণয় নিয়ে ঝামেলা হয় এবং সেইগুলো নিয়ে চর্চা করা হয় বলে এই ন্যায় দর্শনকে কিন্তু আবার বাদবিদ্যাও বলা হয়। ক্লিয়ার? আবার বিচার বিশ্লেষণ এবং অনুসন্ধানের মাধ্যমে সত্যে উপনীত হওয়া হয় বলে এই দর্শনকে আবার আন্বেক্ষিকী দর্শনও বলা হয়। আবার গৌতমের অপর নাম ছিল অক্ষপাদ, তাই এই দর্শনকে কিন্তু আবার অক্ষপাদ দর্শনও বলা হয়। হ্যাঁ, আবার তাহলে আমরা দেখছি যে যে ন্যায় দর্শন, এই ন্যায় দর্শন হচ্ছে যুক্তিতর্ক এই সমস্ত বিষয়বস্তুর উপর প্রতিষ্ঠিত বলে এর নাম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন রকম পড়ছে। হ্যাঁ, একে তর্কবিদ্যা বলা হচ্ছে, একে বাদবিদ্যা বলা হচ্ছে। হ্যাঁ, তারপরে এই ন্যায় দর্শনকে আন্বীক্ষিকী বিদ্যা বলছে, অক্ষপাদ বলছে। তাহলে এই হচ্ছে আলাদা আলাদা নামে ন্যায় দর্শনকে ডাকা হয়। তাহলে তোমাদের যদি হঠাৎ করে জিজ্ঞাসা করে যে আন্বীক্ষিকী বিদ্যা দর্শন কোন দর্শনকে বলে, তারপরে হচ্ছে যদি জিজ্ঞাসা করা হয় যে তর্কবিদ্যা কোন দর্শনকে বলে, বাদবিদ্যা কোন দর্শনকে বলে, এইগুলোতে তাহলে তোমরা কনফিউজড হবে না যে ওটা ন্যায় দর্শনকেই বলে। হলো? আচ্ছা, এবার বাদশায়নের মত অনুসারে এই যে ন্যায় দর্শন, সেই ন্যায় দর্শন হচ্ছে সর্বশাস্ত্রের প্রদীপ। বাদশায়ন এই ন্যায় দর্শন কি সর্বশাস্ত্রের প্রদীপ বলে আখ্যায়িত করেছে। তাহলে ন্যায় দর্শনে প্রসিদ্ধ ভাষ্যকার বাদশায়ন ন্যায় ভাষ্য গ্রন্থের ওপর ন্যায় ভাষ্য এই যে গ্রন্থ, এই ন্যায় দর্শনকে তিনি সর্বশাস্ত্র প্রদীপ বলে আখ্যায়িত করেছে। এই লাইনটা মনে রাখবে যে কে ন্যায় দর্শনকে সর্বশাস্ত্র প্রদীপ বলেছে। কে বলেছে? বাদশায়ন। এটা কিন্তু মনে রাখবে। না কেন বলেছে? বলছে যেমন প্রদীপের আলো অন্ধকার দূর করে বাস্তবটাকে কি করে? স্পষ্ট করে। হ্যাঁ, আলোকিত করে। বলছে ঠিক তেমন ভাবে এই ন্যায় দর্শনও যুক্তি বিচার বিশ্লেষণ, হ্যাঁ, এইগুলোর মধ্যে দিয়ে কি করে? জটিল বিষয়টাকে বোধগম্য করতে সাহায্য করে। হ্যাঁ, তো এই কারণে এটাকে সর্বশাস্ত্র প্রদীপ বলা হয়। এবার ন্যায় দর্শনে মেন আলোচনার বিষয় এখানে পদার্থের সংখ্যা হচ্ছে 16টা। ন্যায় দর্শন ন্যায় দর্শনে পদার্থের সংখ্যা হচ্ছে কটা? না 16টা। ষোড়শ পদার্থ স্বীকার করা হয় এবং ন্যায় দর্শনের শুরুতেই বলা হয় যে এই ষোড়শ পদার্থের জ্ঞান লাভ হলে তবে নাকি নিশ্চয় লাভ বা মোক্ষ লাভ হয়ে থাকে। এই ষোড়শ পদার্থের মধ্যে রয়েছে প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, তর্ক, নির্ণয়, বাদ, জল্প, বিত্তণ্ডা, হিত্যাভাস, ছল, জাতি, নিগ্রহস্থান। এই 16টি পদার্থের যদি জ্ঞান হয় তবে নাকি নিশ্চয় লাভ বা মুক্তি লাভ হয়। এবার ন্যায় দর্শনের সমস্ত আলোচনা, হ্যাঁ, মূলত এই বিষয়গুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই যে 16টা পদার্থ, এই আলোচনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ন্যায় দর্শনের আলোচনা। এবার এই যে 16টা পদার্থ, তার মধ্যে দেখো যে প্রমাণের মাধ্যমে যথার্থ জ্ঞান লাভ করা হয়। প্রমেয় হলো কি না জ্ঞানের বিষয়। সংশয় কি? সংশয় হচ্ছে মানুষের অনিশ্চয়তার অবস্থা। মানে সংশয় কি? আকস্মিন ধর্মিনী বিরুদ্ধ নানা ধর্ম বিশিষ্ট জ্ঞান সংশয়। প্রয়োজন কি না যেটা মানুষকে কর্মে প্রবৃত্ত করে, সেটা প্রয়োজন। দৃষ্টান্ত কি না দৃষ্টান্ত হচ্ছে যুক্তির উদাহরণকে দৃষ্টান্ত বলে। সিদ্ধান্ত কি না সিদ্ধান্ত হলো না যেটা প্রতিষ্ঠিত হয়েছে যে মতটা, সেই প্রতিষ্ঠিত মতকে সিদ্ধান্ত বলে। তর্কটা কি না তর্ক আর নির্ণয়ের মাধ্যমে কি হয়? সত্য জ্ঞানটাকে নির্ধারণ করা হয়। তর্কটা একচল দেয়া হয় কি সত্য জ্ঞান প্রতিষ্ঠা করার জন্য, আর নির্ণয়ের মাধ্যমে সত্য জ্ঞানটা নির্ধারিত হয়। আর বাদ জল্প বিত্তান্ডা এইগুলোর মাধ্যমে বিতর্ককে নির্দেশ করা হয়। আর হেত্যাভ্যাস হচ্ছে কি না ভ্রান্ত যুক্তিকে সেটাকে প্রকাশ করে, ভ্রান্ত যুক্তিকে, হেতুটা যখন দোষদুষ্ট হয় সেটাকে বোঝায়। আর ছল জাতি হচ্ছে কুতর্কের একটা আলাদা রূপ। কুতর্কের ছলের মাধ্যমে জিতেছে। হ্যাঁ, এই তাহলে ছলটা কি না একটা কুতর্কের একটা রূপ।
আর নিগ্রহস্থান বলতে বোঝানো হয় না পরাজয়ের হেতুকে বলা হয় নিগ্রহস্থান। তাহলে ন্যায় মত অনুসারে এই যে 16টা পদার্থ, এই 16টা পদার্থের জ্ঞান লাভ হলেই কিন্তু মুক্তি লাভ হয়। বুঝতে পারছি? শুনতে পাচ্ছ আমার কথাগুলো? এরপরে জ্ঞান নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব, কারণ ন্যায় দর্শনে তো মেন আলোচনার বিষয়বস্তু তো জ্ঞান তত্ত্ব, পদার্থ তত্ত্বের আলোচনার বিষয়বস্তু তো বৈশেষিক দর্শন, সেখানে আমরা আলোচনা করব। ন্যায় মত অনুসারে জ্ঞান বলতে কোনো বস্তুর সম্পর্কে চেতনা বা উপলব্ধিকে কিন্তু জ্ঞান বলতে কিন্তু সেটাকেই বোঝানো হয়। যখন আত্মা কোনো বিষয় সম্পর্কে সচেতন হয় তখন জ্ঞান উৎপন্ন হয়। ন্যায়মত অনুসারে জ্ঞান নিজে সত্য বা মিথ্যা নয়, বরং জ্ঞানের সঙ্গে বাস্তব বস্তুর যদি মিল অমিলের ভিত্তিতে বিষয়টা যথার্থ অযথার্থ হয় বা সত্য মিথ্যা হয়। এই কারণে এই এই জ্ঞানটাকে একটা প্রমা হয়, এই জ্ঞানটা আর একটা অপ্রমা হয়। প্রমা জ্ঞানটা হচ্ছে যথার্থ এবং অপ্রমা জ্ঞানটা হচ্ছে ভ্রান্ত বা অযথার্থ। তাহলে একটা বিষয় যেরকম তাকে যদি সেরকম রূপে জানি সেটা প্রমা জ্ঞান, আর একটা বিষয়বস্তু যেরকম তাকে সেরকম রূপে না জেনে যদি অন্য রূপে জানি সেটা ভ্রান্ত জ্ঞান। মানে তদ্বতী তৎপ্রকারক অনুভব যথার্থ, তদ্ভাববতী তৎপ্রকারক অনুভব অযথার্থ। একটা বিষয় যেরকম তাকে যদি সেরকম রূপে জানি সেটা যথার্থ, আর একটা বস্তু যেরকম নয় তাকে যদি সেরকম রূপে জানি তাহলে সেটা হবে কি না অযথার্থ। এই অযথার্থ জ্ঞানের মধ্যে বা প্রমার মধ্যে কি পড়ে না, তার মধ্যে পড়বে সংশয়, বিপর্যয় আর তর্ক। সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে করে আলোচনা করব। এবার এবার তোমাদের জানতে হবে যেটা, সেটা হচ্ছে কি যে এই ন্যায় দর্শনে যে জ্ঞান তত্ত্ব যেটা আমি আলোচনা করছি এখন, সেখানে দেখবে যে ন্যায় মত অনুসারে একদম প্রথমে বলতে হয় যে ন্যায় দর্শনে জ্ঞান, বুদ্ধি, উপলব্ধি, হ্যাঁ ন্যায় মত অনুসারে জ্ঞান, বুদ্ধি এগুলো সব একই কথা। জ্ঞান বলতে যা বোঝায়, বুদ্ধি বলতে তাই বোঝায়, উপলব্ধি বলতেও তাই বোঝায়। এবং ন্যায় দার্শনিকদের মত অনুসারে এই জ্ঞানকে আত্মার একটা গুণ বলা হয়। হ্যাঁ, তাহলে আমরা দেখছি তিনটে শব্দ সমার্থক। তাহলে আত্মা যখন কোনো বস্তুর সঙ্গে জ্ঞানের সম্পর্ক স্থাপন করে তখন কিন্তু জ্ঞানের উৎপত্তি হয়। আর ন্যায় মত অনুসারে জ্ঞান হচ্ছে ত্রিক্ষণবর্তী। ত্রিক্ষণবর্তী মানে ত্রিক্ষণ থাকে না, প্রথম ক্ষণে হচ্ছে জ্ঞান উৎপত্তি হবে, দ্বিতীয় ক্ষণে জ্ঞান স্থিত হবে, আর তৃতীয় ক্ষণে জ্ঞানের বিনাশ ঘটবে। আর এই জ্ঞানকে নিত্য এবং অনিত্য ভেদে দুভাগে ভাগ করা হয়েছে। নাকি না ঈশ্বরের যে জ্ঞান সে জ্ঞান নিত্য, কারণ সে জ্ঞান কখনো নষ্ট হয় না। কিন্তু জীবের জ্ঞান হচ্ছে অনিত্য, কারণ তার উৎপত্তি এবং বিনাশ হয়। এবং এই যে অনিত্য জ্ঞান, এই অনিত্য জ্ঞান আবার কিন্তু দু রকম। কি? একটা স্মৃতি আর একটা অনুভব। দেখো আমি কিন্তু বিষয়গুলো একদম যে জায়গাগুলো জানা দরকার একদম বেসিক লেভেল থেকে বলে আসছি, এই নয় যে যেখান থেকে বলছি এমন নয়, একদম এক ধার থেকে বলে যাচ্ছি। তাহলে জ্ঞান দু প্রকার। কি জ্ঞান? একটা নিত্য জ্ঞান, একটা অনিত্য জ্ঞান। অনিত্য জ্ঞানের মধ্যে কিন্তু আসছে কোনটা বাবু? ওই হচ্ছে কি স্মৃতি এবং অনুভব। এবং অনুভবটা কি না স্মৃতির ভিন্ন জ্ঞানম অনুভব, যে জ্ঞান স্মৃতি থেকে আলাদা তাকে বলছে অনুভব। এই অনুভবটা দু প্রকার, যথার্থ অযথার্থ স্মৃতি। আর স্মৃতি কি? সংস্কার মাত্র জন্য জ্ঞানম স্মৃতি। যে জ্ঞান মাত্র সংস্কার থেকে, কেবলমাত্র সংস্কার থেকে উৎপন্ন হচ্ছে তাকে বলছে স্মৃতি। তাহলে বর্তমান অভিজ্ঞতা থেকে যে জ্ঞান লাভ করা হয়, বর্তমান অভিজ্ঞতা থেকে, তাকে অনুভব বলা হয়। আর অতীত অভিজ্ঞতা থেকে বা সংস্কার থেকে যে জ্ঞান জন্মায় তাকে স্মৃতি বলছে। অনুভব আবার দু প্রকার, যথার্থ এবং অযথার্থ। যথার্থকে প্রমা বলছে, অযথার্থকে অপ্রমা বলছে। তাহলে প্রমাগণ জ্ঞান যেটা, সেটার সঙ্গে বাস্তব জ্ঞানের সামঞ্জস্য রয়েছে। আর অপ্রমা যেটা, সেটার সঙ্গে বাস্তব জ্ঞানের সামঞ্জস্য নেই, সেই জ্ঞানটা ভুল জ্ঞান। আর এই ভুল জ্ঞান ক প্রকার? তিন প্রকার: সংশয়, ভ্রম আর তর্ক, মানে সংশয়, বিপর্যয়, তর্ক। এই গেল জ্ঞানের ব্যাপারটা। এইবার ন্যায় দর্শনে প্রামাণ্যবাদ সম্পর্কে যেটা বলে সেটা হচ্ছে না ন্যায় দার্শনিকরা হচ্ছে পরত প্রামাণ্যবাদী, হ্যাঁ, এবং পরত অপ্রামাণ্যবাদী। এই মতবাদ তারা স্বীকার করে। তারা বলেন যে এর অর্থ হলো কোনো জ্ঞানের সততা বা মিথ্যাত্ব সেই জ্ঞান থেকে স্বয়ং প্রকাশিত হয় না, বরং পরবর্তী অভিজ্ঞতা বা অন্য কোনো প্রমাণের সাহায্যে তা নির্ধারিত হয়। মানে জ্ঞানের প্রামাণ্যকে
জ্ঞানকে যে যার দ্বারা জানাই, জ্ঞানের প্রামাণ্যকে তার দ্বারা জানা যায় না, অন্য কোনো বিষয়বস্তু দ্বারা জানতে হয়। উদাহরণ হিসেবে বলতে হয়, দূরে জল দেখা গেল, কাছে গিয়ে যদি সত্যি জল পাওয়া যায় তাহলে সেই জ্ঞান প্রমাণাদি হয়, মানে প্রমাণ হয়। আবার কাছে গিয়ে যদি সেটা জল না হয়ে মরীচিকা দেখা দেয় তাহলে পূর্বের জ্ঞান অপ্রমাণিত হয়। ন্যায়মত অনুসারে সততা বা মিথ্যাত্ব জ্ঞানের কিন্তু বাহ্যিক ধর্ম। তাই ন্যায় দর্শন কি, মানে ন্যায় দর্শনে যে থিওরিটা স্বীকার করা হয় সেটা হচ্ছে করসপন্ডেন্স থিওরি বা সামঞ্জস্যবাদী তত্ত্ব। সততা সম্পর্কে তাদের এই যে তত্ত্ব সেটা হচ্ছে করসপন্ডেন্স থিওরি। কোনো জ্ঞান বাস্তব বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যদি হয় তাহলে সেটা সত্য, আর যদি বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে সেটা মিথ্যা। তাহলে আমরা এখানে কি জানলাম প্রামাণ্যবাদ সম্পর্কে? না, ন্যায় দার্শনিকরা হচ্ছে পরত প্রামাণ্যবাদী, আর তারা জ্ঞান সম্পর্কে যেটা স্বীকার করে সেটা হচ্ছে করসপন্ডেন্স থিওরি। এবার প্রমাণ সম্পর্কে তোমাদের জানতে হবে যে প্রমাণটা কি। না, প্রমা মানে যথার্থ জ্ঞান, প্রকৃষ্ট, প্রমা, প্রযুক্ত মা, প্র মানে হচ্ছে যথার্থ বা প্রকৃষ্ট, মা মানে জ্ঞান। তাহলে প্রমা হচ্ছে ওটার প্রমাণটা কি? নেই, প্রকৃষ্ট জ্ঞান লাভ করার যে পদ্ধতি, তার যে উপায়, হ্যাঁ, প্রকৃষ্ট জ্ঞান লাভ করার যে উপায়, যার মাধ্যমে, যার উপায়ে, যে উপায়ে প্রকৃষ্ট বা যথার্থ জ্ঞান লাভ করি সেইটাকে বলছে প্রমাণ। আর ন্যায় দর্শনে প্রমাণের গুরুত্বটা কিন্তু অনেক বেশি। আর কারণ এখানে হচ্ছে মোক্ষ লাভের জন্য প্রথমে সত্য জ্ঞান অর্জন করা প্রয়োজন। কারণ এরা জ্ঞানের ওপর বেশি গুরুত্ব দেয় না, তারা বললেন তো জ্ঞান লাভ হলে তবে মুক্তি হয়, তাহলে তাই যদি হয় তাহলে জ্ঞানের ওপর এরা বেশি গুরুত্ব দেবে। তাহলে এদের মত অনুসারে জ্ঞান আমাদের হয় চারটি প্রমাণের মাধ্যমে, সেটা হচ্ছে প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। তাহলে প্রত্যক্ষের মাধ্যমে সরাসরি জ্ঞান লাভ হয়, অনুমানের মাধ্যমে পরোক্ষ জ্ঞান লাভ হয়, উপমানের মাধ্যমে কি সাদৃশ্যের ভিত্তিতে জ্ঞান জন্মায়, শব্দের মাধ্যমে বিশ্বস্ত ব্যক্তির উক্তি থেকে জ্ঞান লাভ হয়। বুঝতে পারছি? ন্যায় দর্শনে এই চারটি প্রমাণ হচ্ছে যথার্থ জ্ঞানের নির্ভরযোগ্য উৎস। এবার এই যে ন্যায় দর্শন, এই ন্যায় দর্শন হচ্ছে প্রমাণ সংকল্পবাদী। ন্যায় দর্শন হচ্ছে প্রমাণ সংকল্পবাদী। তার কারণ হচ্ছে, আমি আগের দিন বৌদ্ধ দর্শন পড়াতে গিয়ে বলেছিলাম যে বৌদ্ধ দর্শন হচ্ছে প্রমাণ ব্যবস্থাবাদী। প্রমাণ ব্যবস্থাবাদী কেন? কারণ তাদের মত অনুসারে প্রমেয় পদার্থ দুটো, এবং দুটো প্রমেয় পদার্থের জন্য তারা দুটো প্রমাণই স্বীকার করে। তারা বলেন স্বলক্ষণকে জানতে পারি কেবলমাত্র, কেবল আর কেবলমাত্র কার দ্বারা? প্রত্যক্ষ দ্বারা। এবং সামান্য লক্ষণকে জানতে পারি অনুমানের দ্বারা। হ্যাঁ, স্বলক্ষণকে কখনো আমি অনুমানের দ্বারা জানতে পারি না, আবার সামান্য লক্ষণকে কখনো প্রত্যক্ষ দ্বারা জানতে পারি না। তো দুটো প্রমেয় পদার্থের জন্য দুটো প্রমাণ স্বীকার করার জন্য তাদের প্রমাণ ব্যবস্থাবাদী বলছে। কিন্তু ন্যায় দার্শনিকরা প্রমাণ সংকল্পবাদী। কেন? তার কারণ হচ্ছে তারা মনে করে যে প্রত্যক্ষ দ্বারা যেটা জানা যায় সেটা অনুমান দ্বারা জানা যেতে পারে, অনুমানের দ্বারা যেটা জানি সেটা উপমানের দ্বারা জানা যেতে পারে। তো এই কারণে এদেরকে প্রমাণ সংকল্পবাদী বলা হয়ে থাকে। এবার ন্যায় দর্শনে প্রমাণ তো চারটা: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। তাহলে আমরা আস্তে আস্তে করে জানবো প্রত্যক্ষ কি, অনুমান কি, উপমান কি, শব্দ কি, শব্দ কি, এইগুলো জানবো। তাহলে প্রত্যক্ষ কি? না, গৌতম প্রত্যক্ষের সংজ্ঞা দিতে গিয়ে কি বলেছিল? না, বলছে ন্যায়মত অনুসারে দর্শনের সর্বপ্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রমাণ যেটা, সেটা হচ্ছে কি প্রত্যক্ষ। গৌতমের মত অনুসারে না, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ উৎপন্ন অব্যাপদেশ্যম অববিচারী ব্যবসাত্মক জ্ঞানম ইতি প্রত্যক্ষ লক্ষণম। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে অশাব্দ অভ্রান্ত সুনিশ্চিত জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হয় প্রত্যক্ষ। কি না, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে অশাব্দ অভ্রান্ত সুনিশ্চিত জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হয় প্রত্যক্ষ। এই প্রত্যক্ষ জ্ঞান সরাসরি লাভ করা যায়, এর জন্য অন্য কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। ন্যায় মতে প্রত্যক্ষ জ্ঞান উৎপত্তি হওয়ার জন্য আত্মা, মন এবং ইন্দ্রিয় এবং বস্তুর পারস্পরিক সংযোগ আবশ্যক। মানে প্রত্যক্ষ জ্ঞান হতে গেলে আত্মার সাথে মনের সংযোগ হতে হবে, মনের সাথে ইন্দ্রিয়ের সংযোগ হতে হবে, ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সংযোগ হতে হবে, তবে জ্ঞান লাভ হয়, না হলে কিন্তু হয় না। হ্যাঁ, তাহলে প্রথমে আত্মার সাথে মনের সংযোগ হবে, তারপরে ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সংযোগ হবে, তবেই কিন্তু জ্ঞান উৎপন্ন হবে।
এই কারণে ন্যায় দর্শনকে কিন্তু বাস্তববাদী বা বস্তুবাদী বলা হয়। হ্যাঁ, আর ন্যায় মতে আমরা বাহ্য জগতের যে উপলব্ধি করি তা বাস্তব এবং প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমে সেই বাস্তবতার পরিচয় লাভ করা যায় বলে দাবি করে তারা। এবার এই যে প্রত্যক্ষের কথা বলছি, এই প্রত্যক্ষ দুই প্রকার, একটা সর্বিকল্পক প্রত্যক্ষ আর একটা নির্বিকল্পক প্রত্যক্ষ। এমনি সাধারণত প্রত্যক্ষ দু প্রকার, একটা বাহ্য প্রত্যক্ষ, অন্তঃপ্রত্যক্ষ। বাহ্য প্রত্যক্ষের মধ্যে দিয়ে আমরা বাহারি ইন্দ্রিয়ের দ্বারা আমরা বাইরের বিষয়বস্তুর জ্ঞান লাভ করি, এবং অন্তঃইন্দ্রিয় মনের দ্বারা সুখ দুঃখ ব্যথা বেদনার জ্ঞান লাভ করি। সেটা আমি বলছি না, এখানে বলছে প্রত্যক্ষ দু প্রকার, দুটো স্তর, একটা সর্বিকল্পক, একটা নির্বিকল্পক, একটা সর্বিকল্পক, এই দুটো ধাপ। নির্বিকল্পক প্রত্যক্ষটা কি? নিষ্প্রকারকং জ্ঞানম নির্বিকল্পকম। নাম জাতি গুণ বর্জিত যে প্রত্যক্ষ, যে প্রত্যক্ষের ক্ষেত্রে কোনো প্রকার থাকে না, প্রকার বর্জিত প্রত্যক্ষ কি, বা যেটাকে বলা হয় কি অনবহগাহী জ্ঞান, যেটা, হ্যাঁ, যেটা অনবহগাহী জ্ঞান, যেটাকে হচ্ছে নাম জাতি গুণ বর্জিত যে জ্ঞান, সেই জ্ঞানটাকে বলছে নির্বিকল্পক জ্ঞান। আর সর্বিকল্পক প্রত্যক্ষটা কি না, বিশেষ বিশেষণ যুক্ত যে জ্ঞান, বা বিশেষণ অবগাহী যে জ্ঞান, বা নাম জাতি যুক্ত যে জ্ঞান, বা স্বপ্রকারকং সর্বিকল্পকম, অর্থাৎ নাম জাতি যুক্ত জ্ঞানকে বলা হচ্ছে সর্বিকল্পক প্রত্যক্ষের জ্ঞান। আবার এই যে প্রত্যক্ষের জ্ঞান, এই প্রত্যক্ষ জ্ঞান কিন্তু নির্ভর করে সন্নিকর্ষের উপরই। কারণ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলেই তো জ্ঞানটা উৎপন্ন হয়, আর ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগকে সন্নিকর্ষ বলা হয়। এই সন্নিকর্ষ আবার যেমন লৌকিক হতে পারে, ঠিক তেমন ভাবে অলৌকিক হতে পারে। লৌকিক সন্নিকর্ষ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে লৌকিক প্রত্যক্ষ বলে, আর অলৌকিক সন্নিকর্ষ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হয়, বা প্রত্যক্ষ উৎপন্ন হয় তাকে বলা হয় অলৌকিক প্রত্যক্ষ। এবার লৌকিক প্রত্যক্ষটা কি না, ইন্দ্রিয় যখন লৌকিক বিষয়ের সঙ্গে সংযোগ ঘটে যখন প্রত্যক্ষ উৎপন্ন করে সেটাকে লৌকিক প্রত্যক্ষ বলে। আর এই লৌকিক প্রত্যক্ষ দু প্রকার, একটা বাহ্য প্রত্যক্ষ আর একটা মানস প্রত্যক্ষ। বাহ্য প্রত্যক্ষে হয় কি, চক্ষুকর্ণ নাসিকা জিহাতক, চক্ষুকর্ণ নাসিকা জিহাতক এই ইন্দ্রিয়ের সাহায্যে বাইরের বিষয়বস্তুর জ্ঞান হয়। আর মানসিক প্রত্যক্ষের মাধ্যমে কি হয় না, সুখ দুঃখ ইচ্ছা দোষ স্মৃতি আনন্দ বেদনা এইগুলোর জ্ঞান হয়। এবার অলৌকিক প্রত্যক্ষটা কি না, অলৌকিক বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যে সংযোগ, হ্যাঁ, সেটা হচ্ছে সংযোগের ফলে যে প্রত্যক্ষ উৎপন্ন হয় তাকে বলছে অলৌকিক প্রত্যক্ষ। এই অলৌকিক প্রত্যক্ষ তিন প্রকার, একটা হচ্ছে সামান্য লক্ষণ, একটা জ্ঞান লক্ষণ, আর একটা যোগজ লক্ষণ। তাহলে তিন প্রকার অলৌকিক প্রত্যক্ষের জ্ঞান। সামান্য লক্ষণ জ্ঞানটা কি না, যেখানে ব্যক্তি বস্তুর মাধ্যমে তার মধ্যে বিদ্যমান সার্বজনীন যে ধর্ম বা জাতিকে উপলব্ধি করে, অর্থাৎ সামান্যের বিষয়বস্তু যে প্রত্যক্ষের বিষয় হয় তাকে সামান্য লক্ষণ প্রত্যক্ষ বলে। যেমন একটি গরুকে দেখে তার মধ্যে গোত্তর উপলব্ধি করা, এটা সামান্য লক্ষণের মধ্যে দিয়ে জানি। একটা মানুষকে দেখে তার মধ্যে মনুষ্যত্ব আছে এটা যে উপলব্ধি করি, এটা হচ্ছে সামান্য লক্ষণ। আর জ্ঞান লক্ষণটা কি না, যে ইন্দ্রিয় দ্বারা যে বিষয়কে প্রত্যক্ষ করা প্রয়োজন সেই ইন্দ্রিয় দ্বারা সেই বিষয়কে প্রত্যক্ষ না করে যদি অন্য বিষয়কে প্রত্যক্ষ করি তখন জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ হয়। আর এই জ্ঞান লক্ষণ প্রত্যক্ষের ক্ষেত্রে কি হয় না, পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে একটি ইন্দ্রিয় সাহায্যে অন্য গুণ উপলব্ধি করাকে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ বলে। কিরকম, যেমন চন্দন কাঠকে দেখে বলছি সুগন্ধি, বরফকে দেখে বলছি শীতল, এটা জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ। আর যোগজ লক্ষণ কি না, যোগ সাধনার মাধ্যমে অর্জিত অতীন্দ্রিয় জ্ঞান কি যোগজ প্রত্যক্ষ বলা হয়। যোগীরা এই এই জ্ঞানের সাহায্যে অতীত বর্তমান ভবিষ্যৎ এইগুলো তারা কিন্তু বলে দিতে পারে। হ্যাঁ, এইবার আমি তো বললাম প্রত্যক্ষ ন্যায় মত অনুসারে জ্ঞান হচ্ছে তিন প্রকার। জ্ঞান হয় আমাদের তিনটি, মানে তিন ভাবে, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। এই তিনটি জ্ঞানের কিন্তু করণ আলাদা, করণ কিন্তু আলাদা, করণ আর কারণ। হ্যাঁ, এইগুলো ন্যায় দর্শনের একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। অসাধারণ কারণকে কিন্তু করণ বলা হয়। অসাধারণ কারণকে করণ বলা হয়। এবার এই যে প্রত্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে তাহলে করণ কোনটা, অনুমানের ক্ষেত্রে করণ কোনটা, উপমানের ক্ষেত্রে করণ কোনটা, বা শব্দ জ্ঞানের ক্ষেত্রে করণ কোনটা না, ন্যায় দর্শনে করণ বলতে কিন্তু যথার্থ জ্ঞান উৎপন্ন করার প্রধান কারণকে বোঝানো হয়।
প্রাচীন নয়ায়িক এবং নব্য নয়ায়িকদের মধ্যে কিন্তু এই দুটো বিষয় নিয়ে পার্থক্য রয়েছে। কিরকম? কেউ হচ্ছে অসাধারণ কারণকে করণ বলছে, কেউ হচ্ছে সেক্ষেত্রে ফলাযোগ ও ব্যবচ্ছিন্ন অসাধারণ কারণকে করণ বলছে। হ্যাঁ, তো এইগুলো নিয়ে কিন্তু একটু মত পার্থক্য রয়েছে। এখানে কিন্তু তোমাদের আমি বলে দিয়েছি যে যারা প্রাচীন নয়ায়িক তাদের মত অনুসারে প্রত্যক্ষ জ্ঞানের করণ হচ্ছে কি না ইন্দ্রিয় বস্তুর সন্নিকর্ষ, আর অনুমানের ক্ষেত্রে তার করণ হলো ব্যাপ্তি জ্ঞান, আর উপমানের ক্ষেত্রে করণ হলো কি সাদৃশ্য জ্ঞান, আর শব্দর ক্ষেত্রে করণ হলো শব্দ জ্ঞান। কিন্তু কিন্তু নব্য নয়ায়িকদের মত অনুসারে, হ্যাঁ, তারা বলছে প্রত্যক্ষ জ্ঞানের করণ হচ্ছে ইন্দ্রিয়, অনুমানের করণ হলো কি না পরামর্শ, আর উপমানের করণ হলো কি না উপমিতি জ্ঞান, এবং শব্দের করণ হচ্ছে কি না পদক জ্ঞান। এবার এই পার্থক্য ন্যায় দর্শনের বিকাশ এবং যুক্তি বিশ্লেষণের ক্রম উন্নতির মেন কারণ। এবার কেউ হচ্ছে ব্যাপারকে করণ বলে, হ্যাঁ, আবার কেউ ব্যাপারকে কিন্তু করণ বলে না, ফলাযোগটাকেই করণ বলে। তো এই কারণে নব্য ন্যায় দর্শনে আর প্রাচীন ন্যায় দর্শনে প্রত্যক্ষ জ্ঞানের করণ কোনটা বা অনুমানের করণ কোনটা, উপমান এবং শব্দের করণ বা করণ মানে হচ্ছে অসাধারণ কারণ, অসাধারণ কারণ কোনটা সেটা নিয়ে পার্থক্য আছে। তাহলে আমরা দেখছি যে যারা প্রাচীন ন্যায় দার্শনিক, হ্যাঁ, তারা বলছে অনুমানের ক্ষেত্রে ব্যাপ্তি জ্ঞানটা হচ্ছে করণ বা কারণ, আর একজন বলছে পরামর্শটা কারণ। বুঝতে পারছি? যারা ব্যাপারবোধ কারণকে স্বীকার করি তারা ব্যাপ্তিকে বলবে, সরি পরামর্শকে বলবে, আর যারা ফলাযোগকে বলবে তারা হচ্ছে কি না ব্যাপ্তি জ্ঞানকে বলবে। তো এইভাবে ওরা করণ এবং কারণের মধ্যে ঝামেলা করে ওরা প্রাচীন লোকরা আলাদা কথা বলছে এবং নব্য লোকরা একটু আলাদা কথা বলছে। তাহলে যারা প্রাচীন তারা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে কাকে না ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সন্নিকর্ষটাকে করণ বলছে, আর নব্য নয়ায়িকরা কি বলছে না ইন্দ্রিয়কে কারণ বলছে। আবার প্রাচীন ন্যায় দার্শনিকরা অনুমানের ক্ষেত্রে করণ বলছে ব্যাপ্তি জ্ঞানকে, নব্যরা বলছে পরামর্শকে। হলো। এবার উপমানের ক্ষেত্রে প্রাচীনরা বলছে সাদৃশ্য জ্ঞান, আর নব্যরা বলছে অনুমানের উপমানের কারণ হচ্ছে কি না ওই অতিদেশ বাক্যার্থের জ্ঞান। তো এইভাবে ওদের মধ্যে পার্থক্য রয়েছে। এই জায়গাটা তোমরা একটু পড়ে নেবে, কারণ এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। এবার সন্নিকর্ষ। সন্নিকর্ষ আমি তোমাদের কি বলেছি যে ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগকে বলা হয় সন্নিকর্ষ। এই সন্নিকর্ষ দু প্রকার, একটা হচ্ছে লৌকিক অলৌকিক। লৌকিক বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগকে বলা হয় লৌকিক সন্নিকর্ষ, আর অলৌকিক বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগকে বলা হয় অলৌকিক সন্নিকর্ষ। এবার লৌকিক সন্নিকর্ষ আমি তোমাদের বলিনি, কিন্তু অলৌকিক সন্নিকর্ষটা বলে দিয়েছি। এবার এই লৌকিক সন্নিকর্ষ কিন্তু 6 প্রকার। 6 প্রকার কি কি না একটা সংযোগ সন্নিকর্ষ, একটা সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, একটা সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, সমবায় সন্নিকর্ষ, তারপরে সমবেত সমবায় সন্নিকর্ষ, আর বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। তো এই সন্নিকর্ষগুলোতে কি হয় না সংযোগ সন্নিকর্ষের ক্ষেত্রে ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর প্রত্যক্ষ সংযোগ হয়, অর্থাৎ দ্রব্যের সঙ্গে দ্রব্যের যে সম্পর্ক সেটা সংযোগ সন্নিকর্ষ। হ্যাঁ, যেমন চক্ষুরূপ দ্রব্যের সঙ্গে ঘটরূপ দ্রব্যের যে সন্নিকর্ষ সেটা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ। আবার সংযুক্ত সমবায় সন্নিকর্ষ কি না সেই সম্পর্ক হচ্ছে এমন সম্পর্ক যেখানে ইন্দ্রিয় কোনো দ্রব্যের মধ্যে উপস্থিত গুণকে উপলব্ধ করে। তুমি ঘটকে জানলে সেটা দ্রব্য, কিন্তু ঘটের গুণটাকে তুমি যখন পরম্পরাগতভাবে জানলে এবং ঘটের মধ্যে সেই গুণটা সমবায় সম্বন্ধে থাকে, এই কারণে সেটা সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। মানে ঘটের রংটাকে তুমি যখন দেখছো। এরপরে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, সেটা কি না গুণের মধ্যে উপস্থিত সামান্য বা জাতিকে তুমি যখন উপলব্ধি করছো। লাল ঘটের রং ধর লাল, তা লালত্ব জাতিকে তুমি যখন জানছো সেটা হচ্ছে কি সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। আর সমবায় সন্নিকর্ষটা কি না সত্রে না শব্দ সাক্ষাৎকারে সমবায় সন্নিকর্ষ, অর্থাৎ তুমি কর্ণ ইন্দ্রিয় দ্বারা যে শব্দকে জানছো শব্দকে শুনছো সেটা সমবায় সন্নিকর্ষ। তারপরে
শব্দত্ব জাতিকে তুমি জানছো যার দ্বারা, সেটা হচ্ছে সমবেত সমবায় সন্নিকর্ষ। আর বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষটা কি? না একটা বিষয়বস্তু আগে ছিল এখন নেই, সেটাকে যে সন্নিকর্ষের দ্বারা জানছো, অভাবকে জানছো যে সন্নিকর্ষের দ্বারা, সেটা হচ্ছে বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। তাহলে আমি এক এক লাইনে বলি। দ্রব্যের সঙ্গে দ্রব্যের, তুমি যখন ঘটকে জানছো চক্ষু দ্রব্যের দ্বারা, সেটা সংযোগ সন্নিকর্ষ। ঘটের গুণকে যখন তুমি জানছো, ঘটটা লাল রঙের, সেটাকে জানছো যে সন্নিকর্ষের দ্বারা, সেটা হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। এরপরে তুমি সেই লাল রঙের মধ্যে লালত্ব জাতিকে জানছো, সেটা হচ্ছে কি সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। এরপরে তুমি শব্দকে জানছো, কর্ণ ইন্দ্রিয় দ্বারা আকাশের গুণ শব্দ, শব্দকে জানছো সমবায় সন্নিকর্ষের মাধ্যমে। এরপরে তুমি শব্দত্ব জাতিকে পরম্পরাগত ভাবে জানছো, সেটা সমবেত সমবায়। এরপরে একটা জিনিস আগে ছিল এখন নেই, সেটাকে জানছো বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। এবার ন্যায় দর্শনে এই যথার্থ অযথার্থ অনুভব ছাড়াও, হ্যাঁ, অনুভব আর স্মৃতি ছাড়াও প্রত্যাভিজ্ঞাকে স্বীকার করা হয়। প্রত্যাভিজ্ঞা, প্রত্যাভিজ্ঞাটা কি? প্রত্যাভিজ্ঞা হচ্ছে পূর্বদৃষ্ট বা পূর্ব পরিচিত কোনো বিষয় বা বস্তুকে, পূর্বদৃষ্ট বা পূর্ব পরিচিত কোনো বিষয় বা বস্তুকে পরিচিত রূপে জানাকে বলা হয় প্রত্যাভিজ্ঞা। কিরকম? না প্রত্যাভিজ্ঞার ক্ষেত্রে পূর্ব পরিচিত কোনো ব্যক্তি বা বস্তুকে পুনরায় দেখে চিনতে পারার জ্ঞানকে কি বলা হয়? প্রত্যাভিজ্ঞা। এক্ষেত্রে কি হয় না, তুমি দেবদত্তকে কি বলা যায় অনেকদিন আগে দেখেছিলে, তারপরে তোমার বাড়ির পাশে তুমি দেখে বলবে এ তো সেই দেবদত্ত যাকে আমি অনেকদিন পূর্বে দেখেছিলাম। তাহলে এই যে জ্ঞান, পূর্ব পরিচিত কোনো বিষয় বা বস্তুকে পরিচিত রূপে জানা, পূর্বদৃষ্ট কোনো বিষয় বা বস্তুকে পরিচিত রূপে তুমি যখন জানছো, সেটাকে বলছে প্রত্যাভিজ্ঞা। অনেক সময় জিজ্ঞাসা করা হয় প্রত্যাভিজ্ঞা থেকে প্রশ্ন জিজ্ঞাসা করি, হ্যাঁ, তো এই জায়গাটা একটু দেখে রাখবে। এই গেল প্রত্যক্ষ। এবার হচ্ছে অনুমান। অনুমানটা কি? না প্রত্যক্ষের পরে ন্যায় দর্শনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে প্রমাণ, সেটা হচ্ছে অনুমান। এই অনুমান হচ্ছে কি বলা হয় না, প্রত্যক্ষভাবে কোনো বস্তুকে না দেখি অন্য একটি চিহ্ন বা লক্ষণের সাহায্যে তার সম্পর্কে জ্ঞান লাভ করাকে বলা হয় অনুমান। এবং এই অনুমান হচ্ছে একটা পরোক্ষ জ্ঞান। কি না, দূরে পাহাড়ে ধোঁয়া দেখা গেল এবং পূর্ব অভিজ্ঞতা থেকে জানা গেছে যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন থাকে, তাই ধোঁয়া দেখে পাহাড়ে আগুন আছে, এরকম যে সিদ্ধান্ত বা এরকম যে জ্ঞান হয় আমাদের, সেটা হচ্ছে অনুমান। তাহলে ন্যায়মত অনুসারে অনুমান হলো এমন জ্ঞান যা পূর্ববর্তী কোনো জ্ঞানের উপর নির্ভরশীল। এই কারণে বলা হয় অনুমান প্রত্যক্ষের উপর নির্ভরশীল। তাহলে অনুমানের মাধ্যমে আমরা প্রত্যক্ষের সীমাটাকে অতিক্রম করে বহু অদৃষ্ট বিষয় সম্পর্কে কিন্তু জ্ঞান লাভ করতে পারি। তাই যুক্তিবিদ্যায় অনুমানের কিন্তু অসীম গুরুত্ব রয়েছে। এবার অনুমানের ক্ষেত্রে তিনটা জিনিস প্রয়োজন যে কোনো অনুমান করতে গেলে। একটা হচ্ছে পক্ষ, একটা সাধ্য, আর একটা হলো হেতু। এবার পক্ষ কি? যে বিষয় বা বস্তুকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বলা হয় পক্ষ। অর্থাৎ যেখানে কোনো ধর্ম প্রমাণ করতে হবে সেটা হচ্ছে পক্ষ। যেমন পাহাড়ে ধোঁয়া দেখে আগুন আছে, এই জ্ঞানের ক্ষেত্রে পাহাড় হলো পক্ষ। যেখানে অনুমান করা হবে সেটা হচ্ছে পক্ষ। এবার সাধ্য কি? সাধ্য হলো যে ধর্ম বা গুণটি প্রমাণ করতে হবে তাকে বলা হয় সাধ্য। পাহাড়ে আমি ধোঁয়া দেখে আগুনকে প্রমাণ করব, তাহলে যাকে প্রমাণ করব সেটা সাধ্য, তাহলে আগুন হচ্ছে সাধ্য। আর হেতুটা কি? যার সাহায্যে ওই সাধ্যটাকে প্রমাণ করব বা প্রতিষ্ঠা করব তাকে বলবে হেতু। তাহলে পাহাড়ে ধোঁয়া দেখে, হ্যাঁ, আগুন আমি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এই ধোঁয়াটা হবে কি আমার? না, হেতু। তাহলে ন্যায়মত অনুসারে একটা বৌদ্ধ অনুমানের ক্ষেত্রে পক্ষ, সাধ্য, হেতু এইটা থাকা কিন্তু আবশ্যক। এবং হেতু এবং সাধ্যের মধ্যে একটা কি বলা যায় সম্বন্ধ থাকতে হবে, অব্যভিচারী সম্বন্ধ। এই সম্পর্কর ভিত্তিতে কিন্তু অনুমানটা প্রতিষ্ঠা হয়। এবং এই অনুমানের ভিত্তি যে জ্ঞান, সে জ্ঞান হচ্ছে ব্যাপ্তি জ্ঞান। ব্যাপ্তি কি? না ব্যাপ্তি হচ্ছে হেতু ও সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধ। ব্যাপ্তি ইজ দ্য ইনভ্যারিয়েবল কনকমিটমেন্ট বিটুইন হেতু অ্যান্ড সাধ্য, যেখানে হেতু ও সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধ দেখানো হয়।
অর্থাৎ এই যে হেতু ও সাধ্যের সম্পর্ক, হেতু মানে কি ধোঁয়া, সাধ্য মানে কি আগুন, এই ধোঁয়া ও আগুনের যে সম্পর্ক সেটাকে হচ্ছে ব্যাপ্তি বলছে। এই জন্য তর্ক সংগ্রহ বলা হয় যত্র ধূম তত্র অগ্নি ইতি সহচার্য নিয়ম ব্যাপ্তি, যেখানে ধূম থাকবে সেখানে আগুন থাকবে, এই যে ধোঁয়া আর আগুনের নিয়ত সহচর সম্বন্ধ সেটাকে বলা হয় ব্যাপ্তি। এবার এই ব্যাপ্তি কিন্তু দু প্রকার, একটা সমব্যাপ্তি একটা বিষম ব্যাপ্তি। সমব্যাপ্তিটা কি, যখন হেতু ও সাধ্যের ব্যাপকতার হার যখন সমান হয় তখন তাকে বলা হয় সমব্যাপ্তি। যেমন যা কিছু জ্ঞেয় তার নামযোগ্য, তাহলে জগতে যত কিছু জ্ঞেয় জ্ঞানের বিষয় তা হচ্ছে নামযোগ্য, এটা হচ্ছে সমব্যাপ্তি। আর বিষমব্যাপ্তি কি, না যেখানে হেতু এবং সাধ্যের ব্যাপকতার হার যেক্ষেত্রে সমান নয়, যখন একটি পদ থেকে অন্য একটি অনুমান করা যায় কিন্তু বিপরীতভাবে করা যায় না, সেটা হচ্ছে বিষমব্যাপ্তি। যেমন ধোঁয়া থেকে আগুন অনুমান করা যায় কিন্তু আগুন থেকে ধোঁয়াকে সবসময় অনুমান করা যায় না, কারণ আগুন থাকলেও ধোঁয়া নাও থাকতে পারে, তাহলে এটা হচ্ছে বিষম ব্যাপ্তি। এবার এই ব্যাপ্তি সম্পর্ক যে আছে কারোর মধ্যে, মানে হেতু ও সাধ্যের মধ্যে বা ধোঁয়া আর আগুনের মধ্যে যে ব্যাপ্তি সম্বন্ধ আছে, সেটা আমি বুঝবো কি করে, সেটা আমি পাবো কি করে? সেই ব্যাপ্তি নির্ণয় করার জন্য ন্যায় দর্শনে কিন্তু কতগুলো উপায় দিয়েছে ব্যাপ্তি নির্ণয় করার জন্য। ন্যায় দর্শনে অনুমানের মেন ভিত্তি তাহলে কি না ব্যাপ্তি। এই হেতু ও সাধ্যের যে অব্যর্থ মানে অব্যভিচারী ও নিয়ত যে সম্পর্কের যে জ্ঞানকে ব্যাপ্তি বলা হয়েছে, এই ব্যাপ্তি জ্ঞান লাভের জন্য নয়াগ্রা কতগুলো পদ্ধতির কথা বলেছে। প্রথমত বলেছে অন্বয়ের কথা। অন্বয় মানে কি, অন্বয় মানে হচ্ছে সহ অবস্থান পর্যবেক্ষণ করা, মিল দেখা, যেখানে যেখানে হেতু থাকবে সেখানে সেখানে সাধ্য থাকবে, এইটা দেখে আমি বলি যে হেতু ও সাধ্যের মধ্যে একটা সম্পর্ক আছে ব্যাপ্তি সম্বন্ধ। আবার দ্বিতীয়ত হচ্ছে ব্যতিরেক, ব্যতিরেক মানে হচ্ছে অমিল, হ্যাঁ অমিল দেখা, যে যেখানে সাধ্য নেই মানে যেখানে আগুন নেই সেখানে ধোঁয়া নেই, তাহলে এটা থেকেও প্রমাণ করা যায় যে ধোঁয়ার এবং আগুনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সে সম্পর্ক হচ্ছে ব্যাপ্তি সম্পর্ক। আর তৃতীয়ত হলো অব্যভিচার গ্রহ মানে ব্যভিচার অদর্শন, এর মাধ্যমেও ব্যাপ্তি প্রতিষ্ঠা করা যায়। সেখানে কি বলা হয় না, নিশ্চিত করা হয় যে কোনো ব্যতিক্রম উদাহরণ নেই, মানে ব্যতিক্রম উদাহরণ নেই মানে দেখো যেখানে ধোঁয়া থাকবে সেখানে আগুন থাকবে, আবার যেখানে আগুন থাকবে না সেখানে ধোঁয়া থাকবে না, এইগুলোর আমরা না ব্যতিক্রম দেখি না, সেটা হচ্ছে ব্যভিচার অগ্রহ মানে ব্যভিচার দৃষ্টান্ত না দেখা। আর চতুর্থ কি না উপাধি নিরাশ, উপাধি নিরাশ মানে এই যে ধোঁয়ার আগুনের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটাকে কি হতে হবে না নিঃশর্ত হতে হবে, শর্তের উপর নির্ভর করা চলবে না, যদি শর্তের উপর নির্ভর করে তাহলে হবে না। আর পঞ্চমত হলো কি না তর্ক, তর্কটা কি না ব্যাপ্য আরোপে না ব্যাপক আরোপ ও তর্ক, যে ক্ষেত্রে একটা সত্য জ্ঞানকে প্রতিষ্ঠা করার জন্য একটা মিথ্যা জ্ঞানের সাহায্য নেওয়া হয় সেটাকে তর্ক বলা হয়। আর এই তর্ক হচ্ছে ব্যাপ্তিকে প্রতিষ্ঠা করার একটা হাতিয়ার ন্যায় দার্শনিকদের মত অনুসারে। হ্যাঁ, এই তর্কের মাধ্যমে যারা ব্যাপ্তিকে যারা হচ্ছে অনুমানকে স্বীকার করে না তাদের মতকে খণ্ডন করে কিন্তু ব্যাপ্তিকে প্রতিষ্ঠা করা হয় এই তর্কের সাহায্যে। এবার আর একটা হচ্ছে রয়েছে সেটা হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ বা সামান্যতদিষ্ট, যেখানে যার দ্বারা প্রমাণ করা হয় যে সর্বকালে সর্বদেশে যেখানে ধোঁয়া থাকবে সেখানে আগুন থাকবে, হ্যাঁ, বা হেতু ও সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধের প্রতিষ্ঠা করা হয় অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিন কালে প্রতিষ্ঠা করার জন্য ন্যায় দার্শনিকরা ব্যাপ্তি প্রতিষ্ঠার জন্য যে যুক্তি দিয়েছে সেটা হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ। তাহলে পাঁচটি উপায়, এই কয়েকটি উপায়ের মধ্যে দিয়ে অন্যয় ব্যতিরেক ব্যভিচার অদর্শন, হ্যাঁ, তারপরে উপাধি নিরাশ আর হচ্ছে কি না সামান্য তর্ক সামান্য লক্ষণ, এই ছটির মাধ্যমে এরা হচ্ছে কি না ব্যাপ্তি প্রতিষ্ঠা করে। এরপরে রয়েছে লিঙ্গ পরামর্শ। লিঙ্গ পরামর্শটা কি না ব্যাপ্তি জ্ঞানের পরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে লিঙ্গ পরামর্শ। কি না ন্যায়মত অনুসারে অনুমানের চূড়ান্ত ভিত্তি হচ্ছে এই লিঙ্গ পরামর্শ। লিঙ্গ বলতে কিন্তু বোঝানো হয় হেতুকে বা চিহ্নকে, আর পরামর্শ বলতে সেই হেতুর সাহায্যে সাধ্যের জ্ঞানকে বোঝায়। যখন আমরা কোনো পক্ষে এমন একটি হেতু দেখি যা সাধ্যের সঙ্গে অব্যভিচারী সম্বন্ধে যুক্ত, তখন যে জ্ঞান জন্মায় তাকে লিঙ্গ পরামর্শ বলে। অর্থাৎ ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতার জ্ঞানকেই লিঙ্গ পরামর্শ বলছে। হ্যাঁ, ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতার জ্ঞান।
এবার তাহলে অনুমানের ক্ষেত্রে এই পরামর্শ জ্ঞান, ব্যাপ্তি জ্ঞান এইগুলো প্রয়োজন। এবার এই যে হেতু জ্ঞান নিয়ে আমি আলোচনা করলাম, পক্ষ সাধ্য হেতু, বলছে একটা অনুমানের ক্ষেত্রে একটা হেতুকে কিন্তু সবসময় সৎ হতে হবে। হেতু যদি সৎ না হয় সেই একটা অনুমান কিন্তু যথার্থ হবে না। এই কারণে অনুমান আলোচনা করতে গিয়ে ন্যায় দার্শনিকরা একটা হেতুকে সৎ হওয়ার জন্য 5টা বৈশিষ্ট্যের কথা বলেছে। হ্যাঁ, এবং এই 5টি বৈশিষ্ট্য অপরিহার্য। কি কি? না, প্রথমত রয়েছে পক্ষ সত্য, যেখানে বলা হয় হেতুকে পক্ষে উপস্থিত হতে হবে। দ্বিতীয়ত বলা হয় যেখানে সাধ্য বিদ্যমান, হ্যাঁ, সেখানে হেতুও বিদ্যমান থাকবে, এটা হচ্ছে সপক্ষ সত্য, সপক্ষে হেতুকে থাকতে হবে। আর তৃতীয়ত হচ্ছে যেখানে সাধ্য অনুপস্থিত, সেখানে হেতুকেও অনুপস্থিত থাকতে হবে, এটা হচ্ছে বিপাক্ষা সত্য। এবং চতুর্থ হচ্ছে অবাধিতত্ব, সেখানে বলা হচ্ছে হেতু কোনো বলশালী প্রমাণের দ্বারা যেন খণ্ডিত না হয়। এবং পঞ্চমত হচ্ছে কি না অসৎ প্রতিপক্ষ, হেতুর বিপরীতে সমশক্তি সম্পন্ন কোনো বিপরীত হেতু যেন না থাকে। বলছে এই 5টি শর্ত পূরণ হলে তবে হচ্ছে একটা হেতুকে বৈধ বলা যাবে। অনুমান যথার্থ হতে গেলে এই হেতুর 5টি যে সদহেতুর বৈশিষ্ট্য এটা কিন্তু থাকতে হবে। এবার ন্যায় দর্শনে অনুমান দু প্রকার আমরা জানি, একটা স্বার্থানুমান, একটা পরার্থ অনুমান। এবার এই অনুমান আলোচনা করার আগে তোমাদের জানতে হবে এই অনুমানের অনেকগুলো অবয়ব রয়েছে। ন্যায় দর্শনে একটা বিশেষ অবদান হলো পঞ্চ অবয়বী যুক্তি বা ন্যায়। পাশ্চাত্য যুক্তিবিদ্যার 3টি বিষয় থাকে, একটা পক্ষসাধ্য হেতু সিলোজিজমের ক্ষেত্রে বা ন্যায়ের ক্ষেত্রে, কিন্তু এখানে 5টি রয়েছে। কি কি? না প্রতিজ্ঞা। প্রতিজ্ঞাটা কি? যে বিষয়টিকে প্রমাণ করতে হবে তাকে বলা হয় প্রতিজ্ঞা, যেমন পাহাড়ে আগুন আছে। হেতু কি? না প্রতিজ্ঞা প্রতিষ্ঠার কারণকে হেতু বলে, কারণ যেখানে ধোঁয়া সেখানে আগুন আছে, মানে কারণ, মানে ব্যাপার হচ্ছে প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়, নিগমন, এইগুলো অ্যাকচুয়াল পরার্থ অনুমানের এক একটা অবয়ব। আর স্বার্থ অনুমানের 3টা অবয়ব, প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ। প্রতিজ্ঞা কি? না পক্ষ প্রতিপাদকং বচনম প্রতিজ্ঞা। হেতুটা কি? হেতুটা হচ্ছে না যেখানে প্রতিজ্ঞাকে প্রতিষ্ঠা করা হয়, হ্যাঁ, কারণ সেখানে ধূম আছে। আর উদাহরণ কি? ব্যাপ্তি প্রতিপাদকং বচনম, যার দ্বারা ব্যাপ্তি প্রতিষ্ঠা করা হয়, ব্যাপ্তিকে বোঝানো হয়, সেটা হচ্ছে উদাহরণ। আর উপনয় কি? না যেটার দ্বারা ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মটাকে বোঝানো হয়, সেটা হচ্ছে উপনয়। আর নিগমন কি? যার দ্বারা চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, সেটা হচ্ছে নিগমন। এইগুলো হচ্ছে পঞ্চ অবয়বী ন্যায়। আর অনুমান 2 প্রকার, স্বার্থানুমান, পরার্থ অনুমান। নিজের হচ্ছে সাধ্যের সংশয় দূর করার জন্য, হ্যাঁ, যে অনুমান ব্যক্তি নিজের জ্ঞান লাভ করার জন্য তাকে বলা হয় স্বার্থানুমান। হ্যাঁ, এখানে কি বলা যায়, যুক্তির সব ধাপ ভাষায় প্রকাশ করার প্রয়োজন হয় না, এটি হচ্ছে একটা মানসিক এবং মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। আর পরার্থ অনুমান হচ্ছে কি না যখন নিজের জ্ঞান লাভ হয়ে যায় তখন অন্যের সাধ্যের সংশয় দূর করার জন্য যে অনুমান তাকে বলা হয় পরার্থ অনুমান। এখানে 5টি অবয়বের প্রয়োজন হয়, এখানে ভাষার প্রয়োজন হয় বা ব্যবহারের প্রয়োজন হয়, এবং বিতর্ক, আলোচনা এবং তর্কের প্রয়োজন হয় এই পরার্থ অনুমানের ক্ষেত্রে, যেহেতু ভাষার প্রয়োজন হয়। এবার গৌতমের মত অনুসারে, গৌতম কিন্তু কার্যকারণ তত্ত্বের উপর নির্ভর করে অনুমানকে আবার 3 ভাগে ভাগ করেছে। একটা পূর্ববোধ, একটা শেষবোধ, একটা সামান্যত দৃষ্ট। পূর্ববোধ অনুমান কি? মানে এখানে এটা কিন্তু গৌতম বলেছে এই 3 প্রকার ভাগের কথা, অক্ষপাত গৌতম। পূর্ববোধ অনুমানটা কি? বলছে যখন আমরা কারণ দেখে কার্য অনুমান করি তখন তাকে পূর্ববোধ অনুমান বলি। বলছে আকাশে কালো মেঘ দেখে যখন বৃষ্টির অনুমান করি সেটা পূর্ববোধ অনুমান। আবার শেষবোধ অনুমান কি? যখন কার্য দেখে আমরা কারণ অনুমান করি, যেমন কি নদীর জল ঘোলা ও প্রবল বৃষ্টি, মানে জল দেখে আমরা বলি যে পূর্বে নিশ্চয়ই বৃষ্টি হয়েছে, তো এটা কার্য দেখে কারণকে অনুমান করা। আর সামান্যত দৃষ্ট কি না যখন কারণ কার্য সম্পর্ক নয় বরং নিয়মিত অবস্থানের ভিত্তিতে অনুমান করা হয় তখন তাকে সামান্যত দৃষ্ট অনুমান বলে। হ্যাঁ,
যেমন কারোর শিং দেখে খুরের অস্তিত্ব অনুমান করা। যার শিং রয়েছে, যাদের শিং রয়েছে তাদের খুর থাকবে, এটা হচ্ছে সামান্য দৃষ্ট অনুমান। এখানে কার্যকারণ সম্পর্ক নেই, কিন্তু সহ অবস্থান রয়েছে। এবার ব্যাপ্তির ওপর নির্ভর করে আবার কিন্তু অনুমানকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। কেবল অন্যই, কেবল ব্যতিরেক, অন্যই ব্যতিরেক। হ্যাঁ, যে অনুমান কেবলমাত্র অন্যয় দৃষ্টান্ত নির্ভর তাকে কেবল অন্যই বলে। যেমন হেতু ও সাধ্যের মধ্যে কেবল ইতিবাচক সম্পর্ক থাকে, নেতিবাচক উদাহরণ পাওয়া যায় না, সেটা কেবল অন্যই। যেমন সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, রাম হয় মরণশীল, এটা হচ্ছে কেবল অন্যই। হ্যাঁ, তাহলে অন্যয় মাত্র দৃষ্টান্তের উপর নির্ভর করে যে অনুমান হয় সেটা হচ্ছে কেবল অন্যই। আর ব্যতিরেক অনুমানটা কি না, এখানে হেতু এবং সাধ্যের সম্পর্ক কেবল অনুপস্থিতির মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়। কিরকম বলছে, যা নামযোগ্য নয় তা জ্ঞেয় নয়, ঘট জ্ঞেয় অতএব ঘট নামযোগ্য। বলছে এখানে নেতিবাচক উদাহরণের মাধ্যমে ব্যাপ্তিকে বোঝানো হচ্ছে। অর্থাৎ যখন অন্যয় দৃষ্টান্তের উপর নির্ভর করে অনুমান করা হবে সেটা কেবল অন্যই। যখন হচ্ছে ব্যতিরেক দৃষ্টান্ত, নঙর্থক দৃষ্টান্তের উপর নির্ভর করে অনুমান করা হবে সেটা হচ্ছে কেবল ব্যতিরেক। আর অন্যয় ব্যতিরেক কি, যখন ইতিবাচক এবং নেতিবাচক, সদর্থক এবং নঙর্থক দুটো দৃষ্টান্তের উপর নির্ভর করে অনুমান করা হবে তখন সেটা হবে কি, অন্যয় ব্যতিরেক অনুমান। হলো। এবার এই অনুমানের সব থেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার, যেটা বিষয়, সেটা হচ্ছে কি না হেত্যাভ্যাস। হেত্যাভ্যাস আবার বিভিন্ন রকমের, 5 প্রকার হেত্যাভ্যাস। স্বব্যভিচার হেত্যাভ্যাস, সেই স্বব্যভিচার হেত্যাভ্যাসের আবার পার্থক্য রয়েছে, মানে ভাগ রয়েছে। সাধারণ, অসাধারণ, অনুপসংহারী। তারপরে অসিদ্ধ হেত্যাভ্যাস, বাধিত হেত্যাভ্যাস, সৎ প্রতিপক্ষ হেত্যাভ্যাস, বিরুদ্ধ হেত্যাভ্যাস। তাহলে 5 প্রকার হেত্যাভ্যাস রয়েছে। তার মধ্যে স্বব্যভিচার হেত্যাভ্যাস এবং অসিদ্ধ হেত্যাভ্যাসের কিন্তু ভাগ রয়েছে। এবার হেত্যাভ্যাস কি না, অনেকে হেতুর দোষকে হেত্যাভ্যাস বলে। হেতুবদ আভাসন্তে ইতি হেত্যাভ্যাস, হেতু আভাসা ইতি হেত্যাভ্যাস। হেত্যাভ্যাসটা কি সেটা বলতে গিয়ে অন্নং ভট্ট তার তর্ক দীপিকাতে বলছে, অনুমিতি প্রতিবন্ধকং যথার্থ জ্ঞান বিষয়ত্বকম হেত্যাভ্যাসোত্তম। অর্থাৎ যে যথার্থ জ্ঞান অনুমিতির প্রতিবন্ধক হয় তাকে বলা হচ্ছে হেত্যাভ্যাস। এবার এই হেত্যাভ্যাস, সাধারণ হেত্যাভ্যাস ক প্রকার বললাম, 5 প্রকার। স্বব্যভিচার হেত্যাভ্যাস। স্বব্যভিচার হেত্যাভ্যাসটা কি, ব্যভিচারণ সহবর্ততে ইতি স্বব্যভিচার হেত্যাভ্যাস। এই স্বব্যভিচার হেত্যাভ্যাস হচ্ছে 3 প্রকার, সাধারণ, অসাধারণ, অনুপসংহারী। হ্যাঁ, এই হেত্যাভ্যাসের উপরে কিন্তু আমি একটা স্পেশাল ক্লাস নেব, সেখানে শুধু হেত্যাভ্যাসটাই আমি তোমাদের আলোচনা করব। কারণ এই হেত্যাভ্যাস টপিকটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন পড়ে। মানে একটা আধটা করে তো প্রশ্ন প্রায় নেটে টেটে এইগুলোতে থাকে, প্রায় থাকে। আবার এই স্বব্যভিচার হেত্যাভ্যাসের পরে যে অসিদ্ধ হেত্যাভ্যাস রয়েছে তারও ভাগ রয়েছে, সেটাও 3 প্রকার। হ্যাঁ, সেটা হচ্ছে স্বরূপাত সিদ্ধ হেত্যাভ্যাস, আশ্রয় সিদ্ধ হেত্যাভ্যাস, স্বরূপা সিদ্ধ হেত্যাভ্যাস এবং ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভ্যাস। এক জায়গায় আশ্রয়কে কল্পনা করা হবে, এক জায়গায় স্বরূপটা কল্পিত হবে, আর এক জায়গায় হচ্ছে ব্যাপ্তি সম্পর্কটা শর্তের উপর নির্ভর করবে। এইভাবে হেত্যাভ্যাসের আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা হেত্যাভ্যাসের উদাহরণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন স্বব্যভিচারের একটা উদাহরণ আমি বলি। যেমন ধরো পাহাড়ে আগুন আছে কারণ এটি জ্ঞেয়, পাহাড়ে আগুন আছে কারণ এটি জ্ঞেয়, এটা হচ্ছে স্বব্যভিচার হেত্যাভ্যাস। কেননা এই যে জ্ঞেয় হেতু, সেই হেতুটা পাহাড়ে আগুন আছে সেখানেও যেমন থাকে, আবার যেখানে আগুন নেই সেখানেও থাকে। তাহলে এই হেতুর ব্যাপকতাটা কি বেশি, যেখানে সাধ্য থাকে সেখানেও থাকে, যেখানে থাকে না সেখানেও থাকে। এই যেন স্বব্যভিচার হেত্যাভ্যাস। আর সৎ প্রতিপক্ষ হেত্যাভ্যাসটা কি না, সৎ প্রতিপক্ষ হেত্যাভ্যাস হচ্ছে যখন নিজ পক্ষের হেতু এবং প্রতিপক্ষের হেতু সমান বলশালী হয়, সমান শক্তিশালী হয়, তখন কোন হেতুটাকে গ্রহণ করব সেটা নিয়ে কিন্তু ঝামেলা হয়। এই কারণে সেক্ষেত্রে যে হেত্যাভ্যাস হয় সেটা সৎ প্রতিপক্ষ হেত্যাভ্যাস। আর সৎ প্রতিপক্ষ হেত্যাভ্যাস চেনার একটা উপায় হচ্ছে, সেখানে 2টো করে উদাহরণ দেওয়া থাকবে। হ্যাঁ, যেমন একদল বলবে শব্দ নিত্য কারণ সেটা শ্রব্য শোনা যায়, আর একদল বলবে শব্দ অনিত্য কারণ সেটা উৎপত্তি হয়, এরকম। আর বাধিত হেত্যাভ্যাস কি না, যেখানে অন্য কোনো বলশালী প্রমাণের দ্বারা হেতু খণ্ডিত হয় সেটাকে বাধিত হেত্যাভ্যাস বলে। যেমন যেমন উদাহরণ হলো অগ্নি শীতল কারণ এটি দ্রব্য। দেখো অগ্নি শীতল আমি বলছি,
তাহলে অগ্নি যে শীতল নয় সেটা অন্য কোনো বলশালী প্রমাণের দ্বারা খণ্ডিত হয়ে যায়। মানে আমি অভিজ্ঞতার দ্বারা জানতে পারি বা প্রত্যক্ষ দ্বারা জানতে পারি অগ্নিটা কিন্তু শীতল নয়, সেটা উষ্ণ। এটা হচ্ছে বাধিত হেত্যাভ্যাস। আর বিরুদ্ধ হেত্যাভ্যাসটা কি না, যেখানে হেতু সাধ্যকে প্রতিষ্ঠা না করে তার বিপরীত সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করে বা প্রমাণ করে। কিরকম? আমি বললাম শব্দ নিত্য, কারণ সেটা উৎপন্ন হয়। দেখো, যেটা উৎপন্ন হয় সেটা নিত্য হতে পারে না, কারণ নিত্য যেটা তার উৎপত্তি বিনাশ নেই। কিন্তু আমি বলছি শব্দ নিত্য, কারণ সেটা উৎপত্তি হয়। তাহলে একচুয়াল হেতু সাধ্যকে প্রতিষ্ঠা না করে তার বিপরীত দৃষ্টান্তকে সিদ্ধান্ত হিসেবে প্রমাণ করছে। শব্দ নিত্য, তাহলে সেটাকে শব্দ যে নিত্য সেটাকে প্রমাণ করার সপক্ষে যুক্তি দিতে হবে, কিন্তু তার বিপরীত সিদ্ধান্ত সে প্রতিষ্ঠা করার জন্য কি বলছে না সেটা উৎপত্তি হয়। তাহলে এটা হচ্ছে বিরুদ্ধ হেত্যাভ্যাস। আর আশ্রয় সিদ্ধ হেত্যাভ্যাস রয়েছে, অসিদ্ধ হেত্যাভ্যাস রয়েছে। অসিদ্ধ হেত্যাভ্যাসটা কি না, যেখানে হেতু প্রতিষ্ঠিত নয়, যেখানে হেতুটা প্রতিষ্ঠিত নয়, অসিদ্ধ, অপ্রমাণিত, যেটা হচ্ছে হেতুটা প্রমাণিত নয়, সে আশ্রয়ের দিক থেকে হোক বা স্বরূপের দিক থেকে হোক। যেমন আমি বললাম আকাশ পদ্ম সুগন্ধযুক্ত, কারণ সেটি পদ্ম। আকাশ পদ্ম বলে কি কোনো কিছু হয়? আকাশ পদ্ম যেহেতু নেই, সেটা অলিক কল্পনার বিষয়, তাহলে সেটা কি গন্ধযুক্ত হতে পারে? তাহলে আশ্রয়টা কল্পিত হচ্ছে, এই জন্য সেটা অসিদ্ধ হেত্যাভ্যাস। এবার এটা আশ্রয় সিদ্ধ হেত্যাভ্যাস। তাহলে এইভাবে অনুমানের দোষ হলে এই সমস্ত হেত্যাভ্যাস হয়ে থাকে। এবার রইল উপমান। উপমানটা কি না, সংজ্ঞাসঙ্গী সম্বন্ধ জ্ঞানম উপমানম। উপমান হচ্ছে ন্যায় দর্শনে স্বীকৃত তৃতীয় প্রকার এক প্রকার প্রমাণ। সেখানে সাদৃশ্য বা তুলনার মাধ্যমে যে জ্ঞান লাভ হয় তাকে উপমান বলে। সহজভাবে বলতে গেলে বলতে হয় কোনো অজানা বস্তুকে পূর্ব পরিচিত বস্তুর সঙ্গে তুলনা করে তার সম্পর্কে জ্ঞান লাভ করাই হচ্ছে উপমান। ন্যায় মতে উপমানের ফলে শব্দ এবং তার দ্বারা নির্দেশিত বস্তুর মধ্যে সম্পর্কের জ্ঞান জন্মায়। যেমন ধরো একজন ব্যক্তি কখনো কি বলা যায় বন্য গরু বা গবয় দেখেনি, তাকে কেউ বলল যে গব্য বা গবয় দেখতে গরুর মতো। পরে সে বনে গিয়ে গরু সদৃশ একটু প্রাণী দেখলে বুঝবে এটা গব্য বা গবয়। এখানে গরুর সঙ্গে সাদৃশ্যের ভিত্তিতে গব্য বা গবয় সম্পর্কে তার যে জ্ঞান হলো সেটা হচ্ছে উপমান প্রমাণ। ন্যায় দর্শনে মনে করা হয় যে এই ধরনের জ্ঞানকে না তো আমি প্রত্যক্ষ দ্বারা পাই, না অনুমানের দ্বারা পাই, না শব্দের দ্বারা পাই, তাই উপমানকে একটা আলাদা প্রমাণ হিসেবে স্বীকার করা হয়েছে। এবং এই যে উপমান, এই উপমান হচ্ছে তিন প্রকার। উপমান প্রমাণ তিন প্রকার। কিরকম না, সাদৃশ্য উপমান, তারপরে হচ্ছে সাধর্ম উপমিতি, বৈধর্ম উপমিতি এবং ধর্মমাত্র উপমিতি। তাহলে উপমানটা ক প্রকার? তিন প্রকার উপমিতিটা। একটা সাধর্ম, একটা বৈধর্ম, একটা হচ্ছে ধর্মমাত্র। যখন কোনো অপরিচিত বস্তুকে পরিচিতির সাহায্যে পরিচিত বস্তুর সঙ্গে সাদৃশ্যের ভিত্তিতে জানা যায় তখন তাকে বলা হয় সাধর্ম উপমিতি। যেমন গরুর সঙ্গে সাদৃশ্য দেখে গবয়কে চেনা, এটা হচ্ছে কি না সাদৃশ্য উপমিতি। আবার যখন কোনো বস্তুকে তার বৈসাদৃশ্য বা পার্থক্যের মাধ্যমে জানা যায় তখন তাকে বৈধর্ম উপমিতি বলা হয়। আবার কোনো বস্তুর একটা বিশেষ ধর্ম বা বৈশিষ্ট্যের ভিত্তিতে তাকে চিহ্নিত করা হয় তখন তাকে বলা হয় ধর্মমাত্র উপমিতি। এখানে তোমরা মনে রাখবে উপমিতি তিন প্রকার, একটা সাধর্ম উপমিতি, একটা বৈধর্ম উপমিতি, আর একটা হচ্ছে ধর্মমাত্র উপমিতি। এবার এরপরে যে প্রমাণ নিয়ে আলোচনা করা হয়েছে সেটা শব্দ। শব্দটা কি? শব্দ হচ্ছে চতুর্থ প্রকার প্রমাণ, এবং এই শব্দ হচ্ছে বিশ্বাসযোগ্য ব্যক্তির বা নির্ভরযোগ্য ব্যক্তির কথন বা বিবৃতি হচ্ছে শব্দ প্রমাণ, এবং তার দ্বারা যথার্থ জ্ঞান হয়। ন্যায়মত অনুসারে সব বিষয় প্রত্যক্ষ বা অনুমানের মাধ্যমে জানা সম্ভব নয়। অনেক বিষয়কে আমরা অন্যের কথার মাধ্যমে জানতে পারি, তাই শব্দ প্রমাণের বিশেষ একটা গুরুত্ব কিন্তু রয়েছে। এবং আপ্ত ব্যক্তির উপদেশকে বা বক্তব্যকে কিন্তু উক্তিকে কিন্তু শব্দ প্রমাণ বলা হয়। এবার কোনো ব্যক্তি আপ্ত কিনা বা বিশ্বাসযোগ্য কিনা সেটা কি করে জানবো না, যদি সে ব্যক্তি ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা বর্জিত হয়, সে ব্যক্তি যদি সত্যবাদী, জ্ঞানী এবং প্রতারণা মুক্ত হয় তবে কিন্তু তাকে আমরা আপ্ত ব্যক্তি বলবো। এবং এই শব্দ প্রমাণ হচ্ছে দু প্রকার, একটা বৈদিক শব্দ
আর একটা লৌকিক শব্দ। বৈদিক শব্দটা কি না, বেদের বাক্য থেকে প্রাপ্ত যে জ্ঞান, হ্যাঁ, সেটা হচ্ছে বৈদিক। যেমন হচ্ছে বেদে যে ঈশ্বর প্রণীত এবং সেটা অভ্রান্ত, তাই বৈদিক যে শব্দ সেটা সর্বোত্তমভাবে প্রামাণিক। আর একটা লৌকিক শব্দ, সাধারণ বিশ্বস্ত মানুষের যে বক্তব্য থেকে যে জ্ঞান হয়, যেমন শিক্ষক, বিজ্ঞানী, এরা বিশেষজ্ঞরা যে বক্তব্য দেয় সেটা হচ্ছে লৌকিক। এবার শব্দ প্রমাণের দ্বারা যে জ্ঞান হয়, সেই জ্ঞানটা হতে গেলে, শব্দ প্রমাণের দ্বারা জ্ঞান হতে গেলে বা কোনো বাক্যকে অর্থবহ হতে গেলে বা প্রমাণযোগ্য হওয়ার জন্য ন্যায়মত অনুসারে 4টা শর্ত থাকা প্রয়োজন। এগুলো হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা, সান্নিধি, তাৎপর্য। আকাঙ্ক্ষা, যোগ্যতা, সন্নিধি, তাৎপর্য হচ্ছে বাক্যার্থ জ্ঞানের হেতু, যেটা থাকার কারণে একটা বাক্যের অর্থ আমরা বুঝতে পারি। আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হলো পারস্পরিক প্রত্যাশা। একটি বাক্যের শব্দগুলি পরস্পরের সঙ্গে এমনভাবে যুক্ত থাকবে যাতে তারা একত্রে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। যদি শব্দগুলির মধ্যে সম্পর্ক না থাকে তাহলে বাক্য অর্থহীন হয়ে যায়। যেমন গরু, ঘোড়া, মানুষ, হাতি শুধুমাত্র কয়েকটি শব্দের সমষ্টি, এটি কোনো অর্থপূর্ণ বাক্য নয়। আকাঙ্ক্ষাটা কি না, বাক্যস্থিত পদসমূহের পারস্পরিক প্রয়োজনীয়তাকে বলছে আকাঙ্ক্ষা। আর যোগ্যতাটা কি? যোগ্যতাটা হচ্ছে অর্থবাদ যোগ্যতা। আমি যদি বলি জলের দ্বারা স্নান করব, এটা অর্থ রয়েছে, এটার যোগ্যতা রয়েছে। কিন্তু আমি যদি বলি আগুন দ্বারা স্নান করব, অগ্নিন সিঞ্চতে, এটা হচ্ছে যোগ্যতার অভাব থাকার জন্য এটা হচ্ছে অর্থহীন হবে, তার অর্থ আমাদের হবে না, তার জ্ঞান আমাদের হবে না, যথার্থ জ্ঞান। এরপর সন্নিধি। সন্নিধিটা কি? পদানাম অবিলম্বনে উচ্চারণং সান্নিধি। অর্থাৎ একটা বাক্যের অন্তর্গত যে পদগুলো রয়েছে সেগুলো অবিলম্বে উচ্চারণ করতে হবে বা তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, দ্রুত উচ্চারণ করতে হবে, হ্যাঁ, বিরতি ছাড়া উচ্চারণ করতে হবে, তবে সেটাকে বলবো সন্নিধি। আমি ধরো বললাম কাউকে তুমি গরু নিয়ে এসো, আমি সকালবেলা বললাম গরু, সন্ধ্যাবেলা বললাম নিয়ে, আর তারপরের দিন বললাম এসো, তাহলে সেক্ষেত্রে শব্দের কোনো অর্থ হতে পারে না। এরপর রয়েছে তাৎপর্য। তাৎপর্যটা কি না, একজন বক্তা যে উদ্দেশ্যে বা যে অভিপ্রায়ে একটা শব্দ ব্যবহার করছে, অর্থ ব্যবহার করছে, সেটা অনুযায়ী অর্থটাকে গ্রহণ করাই হচ্ছে তাৎপর্য। আমি খেতে বসে বললাম সন্দেহ আনয়ন করো, তুমি সিন্ধু দেশের ঘোড়া নিয়ে চলে এলে, হবে না। সন্দেহ বলতে বোঝানো হয় সিন্ধু দেশের ঘোড়াকে আর লবণকে। তাহলে খাওয়ার সময় যদি আমি সন্দেহ আনয়ন করতে বলি, তাহলে তোমার তার অর্থ নিতে হবে যে আমি লবণ নিয়ে আসতে বলছি। আর আমি যুদ্ধের পোশাক পরে যদি আমি সন্দেহ আনয়ন করতে বলি, তাহলে তখন তোমাকে নিয়ে আসতে হবে সিন্ধু দেশের ঘোড়া, লবণ নিয়ে আসা যাবে না। তাহলে এইটা হচ্ছে তাৎপর্য। এই আকাঙ্ক্ষা, যোগ্যতা, সান্নিধি, তাৎপর্য, এই 4টি বিষয়ের জ্ঞান হলে তবেই কিন্তু আমাদের অর্থের বোধ হয় বলে ন্যায় দর্শনে বলা হয়। এবার ন্যায় দর্শনে কি বলা হয়, পদ ও পদার্থের সম্বন্ধকে বলা হয় বৃত্তি। আর এই পদ ও পদার্থের সম্বন্ধরূপ বৃত্তি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে শক্তি আর একটা হচ্ছে লক্ষণা। শক্তি কি না, শক্তি হচ্ছে অস্মাৎ পদার্থ অয়মর্থ বোধব্যে ইতি ঈশ্বর সংকেত শক্তি। এই শব্দের দ্বারা এই অর্থ বোধিত হোক, এই শব্দের দ্বারা এই অর্থ বোধিত হোক বা বোঝানো হোক, এমন যে ঈশ্বরের ইচ্ছা, এটাকে বলা হয় শক্তি। আর লক্ষণা কি? সক্য সম্বন্ধ লক্ষণা, যেটা সক্যের সঙ্গে সম্পর্কযুক্ত, সেটাকে বলা হয় লক্ষণা। গঙ্গাং ঘোষ, গঙ্গার ওপরে গোপপল্লী অবস্থিত। তাহলে এখানে গঙ্গার ওপরে মানে কি, গঙ্গার জলপ্রবাহের ওপরে, জলের ওপরে কোনোদিন কি কোনো গ্রাম থাকতে পারে? নিশ্চয়ই থাকতে পারে না। এখানে গঙ্গাং ঘোষ বলতে গঙ্গার তীরকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে লক্ষণা। তাহলে কি না, পদ ও পদার্থের সম্বন্ধরূপ যে বৃত্তি সেটা 2 প্রকার, একটা শক্তি, একটা লক্ষণা। শক্তি কি না, এই পদের দ্বারা এই অর্থ বোধিত হোক, এমন হচ্ছে ঈশ্বরের সংকেতকে বলা হয় শক্তি। আর লক্ষণা হচ্ছে কি, সক্য সম্বন্ধ লক্ষণা। এবার ন্যায়মত অনুসারে তো আমি বলেছি যে শব্দ প্রমাণ হতে গেলে একজন ব্যক্তিকে আপ্ত পুরুষ হতে হবে। আপ্ত পুরুষ কি না, যে হচ্ছে ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা বর্জিত, তাকেই হচ্ছে আপ্ত প্রমাণ বলছে। আর ন্যায় দর্শনে এই প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, এই 4টি প্রমাণ স্বীকার করা হয়েছে। অর্থাপত্তিকে এবং অনুপলব্ধিকে আলাদা প্রমাণ হিসেবে স্বীকার করা হয়নি। এগুলোকে
অনুমানের অন্তর্ভুক্ত বলে দাবি করা হয়েছে। বলছে কি এগুলো অনুমানের অন্তর্ভুক্ত। এবার ন্যায় দর্শনে আত্মা বিষয়ে বলতে গিয়ে বলা হচ্ছে, ন্যায় দর্শনে আত্মা একটা স্বাধীন, নিত্য, সর্বব্যাপী এবং অভৌতিক সত্তা। আত্মা হচ্ছে শরীর, ইন্দ্রিয় এবং মনের থেকে সেটা আলাদা। নয়ায়িকদের মতে প্রতিটি জীব দেহে একটি পৃথক আত্মা বিদ্যমান, তাই আত্মা কিন্তু এক নয়, আত্মা বহু। আত্মাই হচ্ছে জ্ঞানের আশ্রয়, তবে জ্ঞান আত্মার স্বরূপ নয়, জ্ঞান হচ্ছে আত্মার একটা গুণ মাত্র। হলো? তাহলে আত্মা সুখ, দুঃখ, ইচ্ছা, দোষ, প্রযত্ন, জ্ঞান এবং স্মৃতির আশ্রয়। তাহলে আত্মা হচ্ছে কি? সুখ, দুঃখ, ইচ্ছা, দোষ, প্রযত্ন, জ্ঞান, স্মৃতি, এইগুলোর আশ্রয়। আত্মা হচ্ছে কর্তা, কারণ সে কর্ম সম্পাদন করে। সে ভোক্তা, কারণ সে কর্মফল ভোগ করে। এবং জ্ঞাতা, কারণ সে জ্ঞান অর্জন করে। তাহলে ন্যায় মত অনুসারে আত্মা স্বরূপত কি না অচেতন। এই কারণে বলা হয় ন্যায় মত অনুসারে হচ্ছে কি আত্মা চেতন হচ্ছে তার আগন্তুক গুণ। অনেকবার নেট এক্সামে এই প্রশ্নটা পড়েছে। তাহলে মন, ইন্দ্রিয় এবং বস্তুর সংযোগে আত্মার মাধ্যমে জ্ঞান উৎপন্ন হয়। হ্যাঁ, তাহলে মোক্ষ অবস্থায় আত্মা হচ্ছে সমস্ত দুঃখ, সুখ এবং মানসিক বিকার থেকে মুক্ত হয়ে শুদ্ধ অবস্থায় থাকে। এবার আত্মা তত্ত্ব আলোচনার পরে ন্যায় দর্শনে যে তত্ত্ব রয়েছে সেটা হচ্ছে কি না তাদের ঈশ্বর তত্ত্ব। ঈশ্বর সম্পর্কে ন্যায় দার্শনিকরা কি বলেছে? ন্যায় দর্শন, ন্যায় বৈশেষিক দর্শনে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা হয়। সেখানে প্রাচীন ন্যায় দর্শনে ঈশ্বর তত্ত্বের আলোচনা খুব একটা বেশি নেই, কিন্তু পরবর্তীকালে ন্যায়িকগণ ঈশ্বরকে জগতের স্রষ্টা, পালনকর্তা, সংহারকর্তা হিসাবে কিন্তু স্বীকার করেছে। ন্যায় মতে জগৎ একটা সুসংগঠিত উদ্দেশ্যমূলক সৃষ্টি, এবং এই সুশৃঙ্খল জগতের পিছনে অবশ্যই একজন সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান নিয়ন্ত্রক থাকা কিন্তু প্রয়োজন। এবং সেই নিয়ন্ত্রকটা কে? সে হচ্ছে ঈশ্বর। ন্যায় দর্শনে ঈশ্বর হচ্ছে নিত্য, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বব্যাপী সত্তা। তিনি জগতের উপাদান কারণ নন, বরং তিনি জগতের নিমিত্ত কারণ। আর এই জগতের উপাদান কারণ তো পরমাণু, অর্থাৎ তিনি কি করে, ঈশ্বর কি করে, এই পরমাণুগুলো যেহেতু জড়, সেই পরমাণুগুলোকে তিনি কি করে সংগঠিত করে জগৎ সৃষ্টি করে এবং জীবের কর্মফল প্রদান করে এবং নৈতিক শৃঙ্খলা রক্ষা করার কাজকে সম্পাদন করে কে? ঈশ্বর। এই কারণে ন্যায় দর্শনে ঈশ্বর তত্ত্বকে যুক্তিভিত্তিক ঈশ্বরবাদ বলা হয়। এবং ন্যায় দর্শনে ঈশ্বর যে রয়েছে সেটা প্রমাণ করার জন্য 9টি প্রমাণ দেওয়া হয়েছে। ন্যায় বৈশেষিক দর্শনে ঈশ্বরের অস্তিত্ব প্রতিষ্ঠা করার জন্য 9টি যুক্তি উপস্থাপন করা হয়েছে। যেগুলো হচ্ছে ন্যায় দর্শনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি যুক্তি? একটা হচ্ছে কার্যাত যুক্তি। কার্যাত যুক্তি মানে সেখানে দেখানো হচ্ছে যে জগৎ হচ্ছে একটা কার্য, আর জগৎ যেহেতু একটা কার্য তার একটা কারণ রয়েছে, সেটা বলতে গিয়ে বলছে যে ঈশ্বর আছে। তারপরে যুক্তি হচ্ছে আয়োজনাথ, যেখানে বলা হচ্ছে যে পরমাণুগুলো তো স্বভাববশত জড়, সেগুলো তো নিষ্ক্রিয়, তো তার মধ্যে যদি গতি নিয়ে আসতে হয়, সেগুলোর মধ্যে যদি সংযোগ ঘটাতে হয়, সেটা কেবল আর কেবলমাত্র কে করতে পারে না ঈশ্বর করতে পারে। তারপরে বলা হচ্ছে যুক্তি না ধৃত্যাদি, সেখানে বলা হচ্ছে এই জগতের যে রক্ষণাবেক্ষণ এবং জগতের যে নিয়ম এত সুশৃঙ্খল, সেটার জন্য কে দায়ী না ঈশ্বর দায়ী, ঈশ্বর রয়েছে তাই। তারপরে যুক্তি হচ্ছে পদার্থ, সেখানে বলা হচ্ছে যে এই যে শব্দের অর্থবোধ আমাদের হয়, বলছে শব্দের অর্থবোধক ক্ষমতা কোনো সচেতন সত্তার দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। অর্থাৎ এই শব্দের অর্থ বোঝার কারণ কিন্তু অন্য কেউ নয়, শব্দের সাথে যে অর্থের যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা প্রতিষ্ঠা কেবল আর কেবলমাত্র করে থাকেন হচ্ছে ঈশ্বর। প্রত্যেক শব্দের সাথে অর্থের একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক প্রতিষ্ঠা কে করেছেন? ঈশ্বর। এই কারণে ঈশ্বর আছে। তারপরে প্রত্যয়ত, বলছে কি বেদ অভ্রান্ত জ্ঞানের উৎস, আর এই অভ্রান্ত জ্ঞানের রচয়িতা কোনো সাধারণ মানুষ নয়, বেদের রচয়িতা হিসাবে ঈশ্বর রয়েছে। তারপরে শ্রুতে, বলছে বেদ ও শ্রুতি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সাক্ষাৎ প্রমাণ দেয়। ঈশ্বর যে রয়েছে এই শ্রুতি নামক যুক্তির দ্বারা সেটা প্রমাণিত হয়। তারপর হচ্ছে বাক্যাত, যেখানে বলা হয়েছে
বৈদিক যে বিধিনিষেধ ও নৈতিক আদেশের পিছনে একজন আহ বিধানদাতা অবশ্যই রওয়া প্রয়োজন, তিনি হচ্ছে গিয়ে ঈশ্বর। এবং সংখ্যা বিশেষাৎ, সেখানে বলা হচ্ছে যে সংখ্যা এবং গণনার যে ধারণা, এটি চৈতন্যময় সত্তার উপস্থিতিকে নির্দেশ করে। এই জগতে যে সংখ্যা রয়েছে, এই যে গণনাগুলো হয়, হ্যাঁ, সেগুলোর কারণ রূপে নাকি ঈশ্বর রয়েছে। আর লাস্ট যে যুক্তি সেটা হচ্ছে অদৃষ্টাৎ, অর্থাৎ অদৃষ্ট। বলছে জীব যে তার কর্মফল ভোগ করে অদৃষ্ট শক্তি অনুসারী, হ্যাঁ, এবং এই অদৃষ্ট নিয়ম অনুসারে যে শক্তি মানে ফল ভোগ করে, কেউ ভালো কাজ করছে ভালো ফল পাচ্ছে, কেউ খারাপ কাজ করছে খারাপ ফল ভোগ করছে। বলছে সেটা যে অদৃষ্ট নিয়ম অনুসারে যে ফল ভোগ করে, সেটার কারণ বলা হয় যে ঈশ্বর আছে। তাহলে এই 9টি যুক্তির সাহায্যে ন্যায় দর্শনে প্রমাণ করা হয় যে কি না ঈশ্বর রয়েছে। সেই 9টি যুক্তি কি কি না, একটা হচ্ছে কার্যাদ, একটা আয়োজনাদ, একটা হচ্ছে ধৃপ্তাদ, একটা পদাদ, একটা প্রত্যয়, শ্রুতে, বাক্যাদ, আর সংখ্যা, আর একটা হচ্ছে অদৃষ্ট। এই 9টা যুক্তির সাহায্যে ঈশ্বর যে রয়েছে সেটাকে প্রতিষ্ঠা করা হয়। এরপরে হচ্ছে কি না রয়েছে যেটা, সেটা হচ্ছে অদৃষ্ট। যে ন্যায় দর্শনের মত অনুসারে অদৃষ্ট কি না, অদৃষ্ট হচ্ছে, অদৃষ্ট শব্দের অর্থ হচ্ছে অদেখা বা অদৃশ্য শক্তি। ন্যায় বৈশেষিক দর্শনে এটি এই অদৃষ্ট হচ্ছে কর্মফলের অদৃশ্য ভাণ্ডার বা শক্তিকে নির্দেশ করে। মানুষ যে শুভ অশুভ কর্ম করে তার ফল কিন্তু তৎক্ষণাৎভাবে মানুষ পায় না, এক্ষুনি কর্ম করলাম এক্ষুনি কিন্তু তার ফল পায় না, সেটা অদৃষ্ট রূপে কিন্তু সঞ্চিত থেকে যায়। এই অদৃষ্টই হচ্ছে ভবিষ্যতে মানুষকে সুখ দুঃখ, জন্ম মৃত্যু, হ্যাঁ, এবং বিভিন্ন অভিজ্ঞতার কারণ হয়। তবে ন্যায়মত অনুসারে অদৃষ্ট নিজে কিন্তু সচেতন নয়, এটি একটা জড় শক্তি। তাই এর কার্যকারিতা পরিচালনার জন্য একজন সর্বজ্ঞ ঈশ্বরের প্রয়োজন হয়। আর ঈশ্বরই হচ্ছে জীবের সঞ্চিত কর্ম অনুযায়ী তার ফল প্রদান করে। সুতরাং অদৃষ্ট এবং ঈশ্বরের ধারণা ন্যায় দর্শনের এদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। অদৃষ্টটা তাহলে কি বোঝা গেল। এরপরে নিঃশ্রেয়টা কি না, ন্যায় দার্শনিকদের মত অনুসারে তাদের মেন যে লক্ষ্য সেটা হচ্ছে নিঃশ্রেয় লাভ বা মোক্ষ লাভ। এ বলা হয় যে 16টি পদার্থের তত্ত্বজ্ঞান লাভ হলে, হ্যাঁ, তবেই হচ্ছে নিঃশ্রেয় লাভ বা মোক্ষ লাভ হবে। নিঃশ্রেয় শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ কল্যাণ। ন্যায়মত অনুসারে মোক্ষ হলো সমস্ত দুঃখ ক্লেশ, জন্ম মৃত্যু সংসার বন্ধন থেকে সম্পূর্ণ মুক্তি। জীব অজ্ঞানতার কারণে কর্ম করে এবং কর্মের ফলে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়। যখন যথার্থ জ্ঞান বা প্রমা লাভ হয় তখন অজ্ঞানতা দূর হয়, এবং অজ্ঞানতা দূর হলে মিথ্যা আসক্তি এবং কর্মবন্ধন নষ্ট হয়, ফলে জীব মোক্ষ লাভ করে। আর ন্যায় দার্শনিকদের মত অনুসারে মোক্ষ কোনো আনন্দময় স্বর্গীয় অবস্থা নয়, বরং এটা হচ্ছে দুঃখের সম্পূর্ণ নিবৃত্তির অবস্থা। মোক্ষপ্রাপ্ত আত্মায় তখন না থাকে সুখ দুঃখ ইচ্ছা দোষ রাগ মোহ, হ্যাঁ, এইগুলো তখন থাকে না। বলছে এই যে ন্যায় দার্শনিকদের মত অনুসারে যে মোক্ষর অবস্থা সেটাই হচ্ছে নিঃশ্রেয়। ন্যায় দার্শনিকদের তত্ত্বে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট মানে ন্যায় দর্শনে, সেগুলো কিন্তু আমি তোমাদের বললাম। এবার বৈশেষিক দর্শনে যেগুলো আছে সেগুলো তখন পদার্থের আলোচনা, গুণের আলোচনা, কর্মের আলোচনা, হ্যাঁ, সামান্যের আলোচনা, এইগুলো বৈশেষিক দর্শনের আলোচনা। ন্যায় দর্শনে যে আলোচনাগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি পুরো বলে ফেলেছি, কিন্তু এই হিত্যাভ্যাসটা আমি তোমাদের স্পেশালি একদিন আমি বলবো সেটা। কিন্তু এখন এই নোটের মধ্যে যেটুকুটা আছে যতটা আছে ততটা তোমরা করার চেষ্টা করবে। কারণ ন্যায় দর্শনে মেনলি আলোচনার বিষয় হচ্ছে তাদের প্রমাণ তত্ত্ব, মানে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ, এই 4টা প্রমাণ হচ্ছে এদের দর্শনে মেন আলোচনার বিষয়বস্তু। তো এইটা হচ্ছে তোমাদের জানতে হবে। বলো। আচ্ছা, আমি সন্নিকর্ষটা আমি বলেছি, তুমি হয়তো খেয়াল করো, আমি বলছি দেখো। সন্নিকর্ষ হচ্ছে 5 প্রকার লৌকিক সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষ ক প্রকার না 5 প্রকার। কি কি না, একটা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ। সংযোগ সন্নিকর্ষটা কি না, ইন্দ্রিয়ের সাথে বিষয়বস্তুর যে প্রত্যক্ষ সেটাকে সংযোগ সন্নিকর্ষ বলছিস। যেমন ধরো চোখ, এটা একটা দ্রব্য, তোমার সামনে একটা ঘট রাখা আছে, সেটাকে তুমি দেখছো,
ঘট বা তোমার সামনে যাই রাখা থাকুক না কেন সেটাকে দেখছো, তাহলে চোখের সাথে সেই বস্তুটাকে যে দেখছো সেটা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ। আবার ওই বস্তুটা তুমি যখন দেখলে সরাসরি, ধরো তোমার সামনে একটা পেন রাখা আছে, তুমি পেনটাকে দেখলে, তাহলে চোখের সাথে পেনের যে সম্পর্ক সেটা সংযোগ। এরপরে তুমি দেখলে যে পেনটা লাল রঙের দেখতে বা কালো রঙের দেখতে, তাহলে পেনের সাথে পেনের রংটা যে কালো, সেটা পেনের সঙ্গে পেনের রংটা যে কালো রং সেটা সমবায় সম্বন্ধে যুক্ত রয়েছে। তাহলে তুমি পরম্পরাগত ভাবে পেনটাকে জানার পরে পেনের রংটাকে জানছো, সেটা সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। তাহলে পেনটাকে জানছো সংযোগের দ্বারা, তারপরে পরম্পরাগত ভাবে তুমি পেনের রংটাকে জানছো, সেটা সংযুক্ত সমবায়ের দ্বারা। এরপরে পেনের রংটা, তার যে লাল রং তার মধ্যে লালত্ব জাতি রয়েছে সেটাকে জানছো, সেটা হচ্ছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। এরপরে কানের দ্বারা তুমি শব্দকে জানছো, সেটা সমবায় সন্নিকর্ষ। তারপরে শব্দটা কোন জাতির, মানে সেটা গুলির শব্দ, সেটা মেঘ ডাকার শব্দ, সেটা টেবিলের শব্দ, জাতি তুমি আইডেন্টিফাই করছো, সেটা সমবেত সমবায়। তারপরে একটা জিনিস আগে ছিল কিন্তু এখন তুমি তোমার উপলব্ধি হচ্ছে না, নেই, সেটা দেখতে পাচ্ছ না, সেই অভাবের জ্ঞান হচ্ছে কি সমবেত সমবায় সন্নিকর্ষ, সরি বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। তাহলে আমি একটা দ্রব্যকে জানছি, ঘটকে জানছি সংযোগ, ঘটের লাল রঙকে জানছি সংযুক্ত সমবায়, তারপরে তার লালত্ব বর্ণকে জাতিকে জানছি, সেটা হচ্ছে সমবেত সমবায়, সরি সংযুক্ত সমবেত সমবায়। তারপর শব্দকে জানছি সমবায়, শব্দ তো জাতিকে জানছি, সেটা সমবেত সমবায়। তারপরে ঘটে জল ছিল, এখন জল নেই, সেটাকে জানছি, হুম, সেটা হচ্ছে বিশেষ্য বিশেষণ ভাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ধরো আমি তোমাকে একটা বলবো যে তোমাকে সেখানে বলতে হবে যে সেখানে কোন সন্নিকর্ষ হয়েছে, তাই তো? ঠিক আছে, সাধারণ ব্যাপার, তোমাকে আমি ধরো বললাম যে উম, তোমার সামনে আম, ধরো একটি বল রাখা রয়েছে, হ্যাঁ, তোমার সামনে একটি বল রাখা রয়েছে, সেই বলটি হলো সাদা রঙের, এক্ষেত্রে তুমি বলটা যে সাদা রঙের সেটাকে জানছো কোন সন্নিকর্ষের দ্বারা? সংযুক্ত সমবায়। এবার তোমাকে বলা হলো যে টেবিলের মধ্যে একটি লাল রঙের কাপড় চাপা পর্দা দেওয়া আছে, সেই যে লাল রঙের মধ্যে যে রঙ লালত্ব জাতি রয়েছে সেটাকে জানছো কোন সন্নিকর্ষের দ্বারা? হ্যাঁ। আবার ধরো বাইরে তুমি শব্দ শুনলে, যে কোথাও গানের শব্দ তোমার কানে ভেসে আসছে, গানের শব্দ, তাহলে তুমি সেইটাকে জানছো কোন সন্নিকর্ষের দ্বারা? সমবায় সন্নিকর্ষের দ্বারা। এরপরে তুমি সেই শব্দের মধ্যে শব্দ তো জাতি যে রয়েছে, মানে জাতি বলতে তুমি সেটা আইডেন্টিফাই করছো এটা কিসের শব্দ, কোন জাতির কোন জাতের শব্দ, সেটা আইডেন্টিফাই করতে পারছো, তখন সেটা হচ্ছে কি সমবেত সমবায়। তারপর ধরো তোমাকে বললো যে গোয়াল ঘরে গরু ছিল এখন গরু নেই, এটা কোন সন্নিকর্ষ? বিশেষ বিশেষণ ভাব সন্নিকর্ষ। তো এইভাবে বিষয়গুলো হচ্ছে, এটা সহজ জিনিস বাবু, তোমরা যে কোনো বই পড়বে বা এই নোটটা পড়বে, এখানে এই জন্য এই জায়গাটা বেশি আমি কিছু বলিনি, শুধু ওই লাইনগুলো মনে রাখতে হবে। কি বলতো, যে দ্রব্যের সাথে দ্রব্য যখন হচ্ছে, ওই ঘর দিয়ে উদাহরণটা রাখলে তোমরা বুঝতে পারবে যে ঘরটাকে সরাসরি আমি দেখছি সংযোগ সন্নিকর্ষ, ঘটের রংটাকে দেখছি না সেটা হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, ঘটের তো জাতিটাকে জানছি সেটা হচ্ছে কি না ওই তার রঙের জাতিটাকে জানছি, সেটা হচ্ছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। তারপরে শব্দকে শুনছি সমবায় সন্নিকর্ষ, শব্দ তো জাতিকে জানছি, সেটা হচ্ছে সমবেত সমবায় সন্নিকর্ষ। তারপরে একটা জিনিস ছিল এখন নেই সেটা জানছি, সেটা বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। হুম। হ্যাঁ, এরকম তুমি নেটের প্রশ্নগুলো তোমরা যদি স্টাডি করো তাহলে সেখানে দেখবে যে এরকম প্রশ্ন থাকে। আমি অবশ্য অবশ্য আমি এই ধরনের প্রশ্নপত্রগুলো তোমরা এই ধরনের প্রশ্নপত্রগুলো আমি অবশ্যই ধরে ন্যায় দর্শন পড়ানো হয়েছে, এখান থেকে কিছু প্রশ্নপত্র নিয়ে আমি মাঝে মাঝে ধরো ইউটিউবেও আপলোড করব, হ্যাঁ তোমাদের সেগুলো দেবো আমি, হ্যাঁ, সেগুলো থেকে তোমাদের একটু প্র্যাকটিস হয়ে যাবে, এবং এবং সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রশ্ন
একেকদিন ধরো বলে দেবো আমার সিলেবাসটা শেষ হয়ে গেলে। তো বলবো ধরো আজকে ৪ বাক দর্শন পড়বে, আজকে ন্যায় দর্শন পড়বে, আজকে বৌদ্ধ দর্শন পড়বে। তার উপর থেকে আমরা হচ্ছে প্রশ্ন অ্যান্সার নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে। সেক্ষেত্রে আমার মনে হয় আরো তোমাদের এই বিষয়টা ক্লারিফাই হবে। এখন তোমাদের এই টেক্সট গুলো আমি যেগুলো দেবো সেইগুলো ভালো করে তোমাদের পড়তে হবে এবং একটা টেক্সটকে ৬০ বার করে পড়তে হবে। যাতে এই বেসিক জায়গাগুলো আগে যাতে একদম ক্লিয়ার হয়ে যায়। তাহলে কি হবে, প্রশ্ন যত ক্রিটিক্যাল হোক না কেন তোমরা কিন্তু উত্তর খুঁজে বের করতে পারবে। অনেকেরই আছে যে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার, এই কনসেপ্ট ক্লিয়ার না প্রশ্নে যদি তোমরা চলে যাও সেক্ষেত্রে দেখবে যে প্রশ্ন সহজ হলো তোমরা করতে পারবে, কিন্তু প্রশ্ন যখন একটু ঘুরিয়ে পেঁচিয়ে তখন কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না হলে করতে পারবে না। এরপরে যে বৈশেষিক দর্শনটা আছে সেটাও কিন্তু অনেকটা বড়, মানে প্রত্যেকটা যে 24টা গুণ রয়েছে। যেমন তোমাদের একটা কথা বলি, এই আগের বারে এই 2025-এ যে পরীক্ষাটা হয়েছিল, হ্যাঁ, সেখানে একটা প্রশ্ন দিয়েছিল যে আহ, প্রশ্নটা ছিল এরকম, আহ, সংস্কার ক প্রকার বলো তো, তোমরা তোমরা জানো সংস্কার ক প্রকার? তো বলতে পারবে সংস্কার ক প্রকার? আমরা একটু আগে পড়লাম না যে সংস্কার মাত্র জন্য জ্ঞানং স্মৃতি, যে জ্ঞান সংস্কার থেকে উৎপন্ন হয় তাকে স্মৃতি। এই, জানো না? না না না, সংস্কার তিন প্রকার। একটা হচ্ছে বেগ, একটা স্থিতিস্থাপক, আর একটা ভাবনা। এবার ভাবনারূপ সংস্কার কি, ভাবনাকেই হচ্ছে সংস্কার বলা হয়, ভাবনাক্ষ সংস্কার। কিন্তু সংস্কার তিন প্রকার, বেগ, স্থিতিস্থাপক আর ভাবনা। এবার তোমাদের এইভাবে পরীক্ষায় পড়েছিল যে ওই স্মৃতিরূপ সংস্কার হচ্ছে কার, সেটা হচ্ছে ভাবনা। হ্যাঁ, এই ভাবনা থেকে একটা প্রশ্ন তোমাদের এই 2025-এ দিয়েছিল, যেখানে অপশান ছিল বেগ, হ্যাঁ, ভাবনা, আর একটা কি একটা ছিল অপশানে বেশ, কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে ভাবনা হবে। কারণ হচ্ছে স্মৃতির বিষয়টা ভাবনার মধ্যেই পড়ে। সেটা বৈশেষিক দর্শন থেকে, মানে এই রকম প্রশ্ন ভেতর থেকে, মানে টেক্সটটা যদি না পড়ি উত্তর দিতে পারবে না। আর এই ন্যায় দর্শনের এইটা যেটা আজকে তোমাদের পড়ালাম, সেটা প্রায় দেখবে এদিক ওদিক করে অনেকগুলো পেজ রয়েছে, অনেকগুলো পেজ মানে প্রায় ধরো 10-12 পেজ। সেইগুলো কিন্তু প্রত্যেকটা খুঁটিয়ে পড়তে হবে। হ্যাঁ, আর হেত্যাভ্যাসটা আমি আলাদা করে তোমাদের বলবো, কথা দিয়েছি আমি আলাদা করে সেটা বলবো। এবং হেত্যাভ্যাসের বলার থেকে পড়ার থেকে না, এক এক লাইন করে মনে রেখে দিয়ে যদি তোমরা হেত্যাভ্যাসের যদি বিভিন্ন উদাহরণ পড়ো, উদাহরণ যদি টেস্ট করো, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে মনে রাখার প্রবাবিলিটিটা আরো বেশি থাকবে হেত্যাভ্যাসটা। কারণ হেত্যাভ্যাসটা পড়লে মানুষ ভুলে যায়, আর হেত্যাভ্যাসে কিন্তু যেটা পরীক্ষায় পড়বে সেটা হচ্ছে তোমাকে উদাহরণ দেবে, তোমাকে হেত্যাভ্যাস নির্ণয় করতে দেবে। তো এই কারণে যথাসম্ভব হেত্যাভ্যাসের উদাহরণ তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, করলে সেক্ষেত্রে তোমরা হেত্যাভ্যাসটা নির্ণয় করতে পারবে, তোমরা বলতে পারবে যে এখানে কোন দোষ হয়েছে কি ব্যাপার। তা না হলে কিন্তু করতে পারবে না, যত পড়ো ভুলে যাবে, আবার ভুলে যাবে। তোমাকে ওই বিভিন্ন উদাহরণ প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে হেত্যাভ্যাসটাকে। এবার আমার কাছে একটা প্রশ্ন ওই জায়গায়, যে ধরো আমি সপ্তাহে দুটো করে ক্লাস নিচ্ছি, আমি পড়ানোর পরে যে টেক্সটগুলো দিচ্ছি সেই টেক্সটগুলো তোমরা আদৌ পড়ছো তো বাড়িতে? না আমার ক্লাস হলো, সেই ক্লাসটা তোমরা করলে কিন্তু টেক্সট আর পড়া হয় না। কিন্তু একদমও বলেনি যে আমি পড়ছি। মেন হচ্ছে ওই টেক্সট, ওইটা পড়তে হবে, ওইটা যে যতবার পড়বে তার তত বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে।
বইটা পড়া না পড়া সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যে নোটটা দিচ্ছি সেটা করতে দিচ্ছি যে, এইটা পড়লে বেশি হয়ে যাবে। তো ওইটা পড়লে বেশি হয়ে যাবে। টেক্সট গুলো সেইভাবে বানানো আছে, হ্যাঁ, টেক্সট গুলো ওইভাবেই বানানো আছে যাতে তোমরা তোমাদের আর বই পড়তে না, বুঝলে? সব কিছু দেয়া আছে এই জন্য বলছি, কিন্তু ওটা পড়লে হবে, আর টেক্সট বই না পড়তে চলবে। দেখো এটা নোট ছাড়াও যদি তুমি টেক্সট পড়তে পারো খুব ভালো। ওইটা কি? এটা টেক্সট আমার জানা ছিল না। আমি বলছি, নোটটা বানানোর সময় আমি তিনটে বই ফলো করেই বানিয়েছি। এবার করতে করতে ভুলি। এবার কেউ যদি এটা নিয়ে পড়াশোনা না করতে পারে সে কিন্তু, আমি বই পড়ার জন্য, হলো। তাহলে চলো নেক্সট দিন আমরা ক্লাসে বৈশেষিক দর্শন পড়বো, এটার নোটস আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। কেউ কিছু বলবে তোমরা? ওটাই করতে বলছি তো আমি তোমাকে, ওটাই করতে বলছি, যতবার করে করতে বলছি ততবার করে পড়তে হবে, তো ওখান থেকে আসবে। ফার্স্ট একটা আলাদা ক্লাসে আমি বলবো, তাই বলেছি। এটা বাদ দিয়ে তোমার ন্যায় দর্শনে কোনটা ছেড়ে গেছি তোমার মনে হয়েছে এরকম বলো টপিক। আচ্ছা, তো বলেছি তোমাদের, আমি একবার সামারাইজ করে দিই। প্রথমত আমি সামান্য পরিচয় বলেছি, যেখানে আমি ন্যায় দর্শনকে যে অক্ষপাত দর্শন বলা হয়, ন্যায় দর্শনের সঙ্গে যে বৈশেষিক দর্শনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, ন্যায় দর্শনকে যে বস্তু বলা হয়, তার আমি বলেছি নিয়ে এত বেশি আলোচনা করা হয় না, সেটা বৈশেষিক দর্শনে আলোচনা করা হয়। তারপর যেগুলো বলে দিয়েছি আমি, হ্যাঁ, সেগুলো সামারাইজ করি। ন্যায় দর্শন ন্যায়, ন্যায়, ন্যায় কারা, কারা ন্যায় দর্শন রয়েছে, সেটা বলেছি। ন্যায়ের মধ্যে জ্ঞান তত্ত্ব আলোচনা করতে গিয়ে জ্ঞান দুই প্রকার, নিত্য জ্ঞান, নিত্য জ্ঞান, নিত্য জ্ঞান আর অনিত্য জ্ঞান। সেই অনিত্য জ্ঞানের মধ্যে অনুভব করছে, অনুভব কাকে বলে, স্মৃতি কাকে বলে, ন্যায় দার্শনিকরা কি প্রামাণ্যবাদ স্বীকার করে, প্রমাণ কি, ন্যায় দার্শনিকরা প্রমাণ সংকল্প সেটা বললাম। পরে প্রত্যক্ষ, তারপরে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, এই চারটা প্রমাণের করণ, হ্যাঁ, প্রাচীনরা কি বলে, নব্যরা কি বলে সেটা বললাম। সন্নিকর্ষ নিয়ে বললাম, ছ প্রকার লৌকিক সন্নিকর্ষ নিয়ে বলেছি, পত্তাভিজ্ঞা নিয়ে বলেছি ন্যায় দর্শনে। তারপরে অনুমান কাকে বলে সেটা বলেছি, অনুমানের পক্ষ সাধ্য হেতু নিয়ে বলেছি, ব্যাপ্তি কাকে বলে বলেছি, ব্যাপ্তির প্রকারভেদ বলেছি, হ্যাঁ, ব্যাপ্তি কিভাবে লাভ করা যায়, ব্যাপ্তি জ্ঞান নির্ণয়ের উপায় বলেছি, পরামর্শ বলেছি, সৎ হেতুর পাঁচটা বৈশিষ্ট্য বলেছি, পঞ্চ অবয়বী ন্যায় বলেছি, সেখানে প্রতিজ্ঞা হেতু, উদাহরণ, উপনয়, নিগমন বলেছি, স্বার্থানুমান, পরার্থ অনুমান বলেছি, অনুমানের বিভিন্ন ভাগ কার্যকারণ অনুসারে, পূর্ববৎ, শেষবৎ, সামান্তদৃষ্ট, তারপরে কেবল অন্যয়, কেবল ব্যতিরেক, অন্যয় ব্যতিরেক অনুমান বলেছি, তারপরে হেত্যাভ্যাস বলেছি, হুম, তারপরে হচ্ছে তোমাদের উপমান প্রমাণ বলেছি, উপমান প্রমাণের শ্রেণী বিভাগ বলেছি, শব্দ বলেছি, শব্দের
প্রকারভেদ হিসাবে বৌদ্ধিক এবং লৌকিক শব্দ বলেছি। প্রমাণ বাক্যার্থ জ্ঞানের হেতু হিসাবে আকাঙ্ক্ষা, সান্নিধ্য, যোগ্যতা, তাৎপর্যের কথা বলেছি। শক্তি কি বলেছি, লক্ষণা কি বলেছি, হ্যাঁ। তারপরে যে প্রকৃত পুরুষ, আপ্ত পুরুষ, তার বৈশিষ্ট্য কি হওয়া উচিত, লক্ষণ কি হওয়া উচিত বলেছি। শব্দ প্রত্যক্ষ, অনুমান, উপমান এইগুলো প্রমাণ ছাড়া অর্থাপত্তিকে এবং অনুপলব্ধিকে কেন স্বীকার করে না এবং সেটা কার মধ্যে ইনক্লুড সেটা বলেছি। ন্যায়মত অনুসারে আত্মা কি সেটা বলেছি। ঈশ্বর কি বলেছি। ঈশ্বরের অস্তিত্ব সাধক 9টা যুক্তি বলেছি। তারপরে তোমাদের আমি বলেছি নিষ্ক্রিয় কি বলেছি, অদৃষ্ট কি বলেছি। এই তো ন্যায় দর্শন শেষ। হুম। হেত্যাভ্যাসটা স্পেশালি আমি একদিন পড়াবো, শুধু হেত্যাভ্যাস সেদিন। হলো, সেটা নিয়ে চিন্তা করো না, সেটা করবো, আমি বলেছি করবো সেটা। ঠিক আছে বাবু। যা আছে, যা কিছু মাথায় ঢুকতে হবে, আর জীবন কিছু করতে লাগবে না।